না, লাগবো এটা বিকাশের দোকান থেকে আর অন্যান্য জায়গা থেকে ম্যানেজ করে দিছি তো এখন না। জি দেখেন, 3 লাখ টাকার চুক্তি আপনার সাথে বিসমিল্লাহির রহমানির রহিম। যদি 3 লাখ পরে আরো 50,000 টাকা وروى الجرجاني في مناقبه بسنده لسهل بن عبد الله التستري أنه قال। লোকটা অনেক ভালো একদম সলিড লোক আলোচনা পুরো দিয়ে। চলছিল ইমাম আবু আপনি হানিফা বুঝেন বেড়া এখান রহমতুল্লাহ থেকে টাকা নিচ্ছে আলের মানাকিব টাকার ভিতরে নিয়ে, প্রবলেম পাইনি, ঠিক আছে, তার জীবনের ঘটে যাওয়া বেড়া বিপদে পড়ে গেছে কি করবো আমি সুন্দর সুন্দর প্রসিদ্ধ ব্যাপারগুলো, যেগুলো এখনো মানুষের মাঝে চলমান, এই বিষয়ে আলোচনা আশা করব। করি ইনশাল্লাহ সমাজ হয়ে যাবে। তা আল্লামা জুরজানি রহমতুল্লাহ আলাই সাহলিবনে আবদুল্লাহ তুস্তারির সনদে ইমাম আবু হানিফার মানাকিব বর্ণনা করতে গিয়ে বলেন, লাউ কানা ফি উম্মতি মূসা ওয়া ঈসা মিথলু আবি হানিফাতা লামা তাহাওয়াদু ওয়া লামা তানাসসারু। উনি বলতেছেন, যেহেতু তিনি আবু হানিফা রহমতুল্লাহকে পাননি, যে যদি আমার উম্মতের মধ্যে মূসা এবং ঈসা হতো, হুম, না এভাবে না, কথাটা এভাবে বলবা, যদি হযরত মূসা ও হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতের মধ্যে, আমার উম্মত বলতে এখানে আচ্ছা সমস্যা নাই, আল্লাহ আহ, ভরসা দেখি ইনশাল্লাহ কি হয়। মূসা ঈসা এটা হলো তাফসীর করতেছে, বুঝছো, আচ্ছা ঠিক আছে, আল্লাহ ভরসা 10টা ওনার 10 যুগটা ছিল এই যুগ আর কি। তাইলে যদি আমার উম্মতের মধ্যে সামনে যে তথা 10 মূসা এবং ঈসার উম্মতের মধ্যে আবু সমস্যা নাই হানিফার মতো লোক থাকত, ইনশাল্লাহ আল্লাহ তাহলে থাকবে ইনশাল্লাহ আল্লাহ তাআলা। মূসার যুগে লোকেরা ইহুদি হতো না, আর ঈসার যুগের, ঈসা আলাইহিস সালামের যুগের লোকেরা আর খ্রিস্টান ক্লাস হতো করা না। একসাথে। মানে উনাদের মৃত্যুবরণের পরে যদি এরকম লোক একজন থাকতো উনাদের অবর্তমানে, তাহলে ওই সমস্ত লোকগুলো খারাপ হয়ে যেত না। ওয়া মানাকিবুহু আকসারু মিন আন তুহসা। বলতেছে যে ইমাম আবু হানিফার মর্যাদা বৈশিষ্ট্য এত অধিক যে এগুলো আন তুহসা, যেটা বর্ণনাতীত, হুম, যেটা তোমার গণনায় আনা অসম্ভব। وصنف فيها سبت بن الجوزي مجلدين كبيرين। ইমাম আবু হানিফার মর্যাদা সম্পর্কে সাবত ইবনে জাওজি রহমতুল্লাহ আলাইহির নাতি, তা বলতেছে তিনি বিশাল দুইটি মুজাল্লাদাইন, দুইটি বড় কিতাব লিখে গিয়েছেন, দুই খণ্ডের কিতাব রচনা করে গিয়েছেন। ওয়াসাম্মাহু আল ইনতিসার লিইমামি আইম্মাতিল আমসার, এবং তিনি তার এই নাম দিয়েছেন। ওয়াসান্নাফা গায়রুহু আকসার মিন যালিকা। এই দুই কিতাব ছাড়া আরো অনেকেই, হ্যাঁ, এর চেয়ে অনেক কিতাব রচনা করে গিয়েছে। ওয়াল হাসিল আন্না আবা হানিফাতান নুমান মিন আ'যামি মু'জিজাতিল মুস্তাফা বা'দাল কুরআন। মোট কথা হলো, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কোরআনের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া বড় মুজিজার মধ্য থেকে একটি মুজিজা, ঠিক আছে। وحسبك من مناقبه اشتهار مذهبه ما قال قولا
إلا أخذ به إمام من الأئمة الأعلام যেমন আপনার এই রুম থেকে ওই রুম যাতে জি এখন বলতেছেন যে ওনার মানাকিব ওনার মর্যাদা সম্পর্কে বোঝার জন্য তোমার জন্য এতটুকুই যথেষ্ট যে উনার মাযহাবটা প্রসিদ্ধ হয়ে গিয়েছে। উনি মাযহাবের যেই কথাই বলে গিয়েছেন কোনো না কোনো ইমাম ওই কথাটাকে গ্রহণ করে নিয়েছে। ওয়াহাসবুকা মিন মানাকিবিহি ইশতিহারু মাযহাবিহি, তার মাযহাব কি হয়ে যাওয়া, প্রসিদ্ধ হয়ে যাওয়া। মা ক্বালা কওলান ইল্লা আখাযা বিহি ইমামুম মিনাল আইম্মাতিল আলাম, তিনি যেই কথাই বলে গিয়েছেন কোনো কথা রহিত হয়নি, বরঞ্চ কোনো না কোনো ইমাম, জগতের কোনো ইমাম ওই কথাকে গ্রহণ করে নিয়েছে। وقد جعل الله الحكم لأصحابه وأتباعه من زمنه إلى هذه الأيام। আর আল্লাহ তাআলা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সময় থেকে আজ পর্যন্ত সঠিক সিদ্ধান্তের নিয়ামত তার শিষ্য ও অনুসারীদের মধ্যে রেখেছেন। হ্যাঁ, আল্লাহ তাআলা হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যেরকম সঠিক সিদ্ধান্ত দিতেন, তো এটাই বলতেছেন মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি যে উনার আসহাবদের মধ্যে এই গুণটা আল্লাহ তাআলা এই গুণটাকে নিয়ামত হিসাবে রেখে দিয়েছেন। ইলা আন ইয়াহকুমা বিমাযহাবিহি ঈসা আলাইহিস সালাম, বলতেছেন যে তার নিয়ামতটা কত বড় নিয়ামত যে পরিশেষে হযরত ঈসা আলাইহিস সালাম ও উনার মাযহাব ধরেই কিন্তু দুনিয়াতে আগমন করবেন। وهذا يدل على أمر عظيم اختص به من بين سائر العلماء العظام كيف لا وهو كالصديق رضي الله। বলতেছে এটাই বড় দলিল যে উনার মাযহাব কি হওয়া প্রসিদ্ধ বা উনার মানকাবাতটা আযম হওয়ার বড় দলিল এটাই। এমন এক মহৎ মর্যাদার প্রমাণ যে গুণে কেবলমাত্র তিনিই গুণান্বিত হয়েছেন। উখতুসসা বিহি মিন বাইনি সাইরিল উলামাইল ইযম, যে ঈসা আলাইহিস সালাম উনার মাযহাব হয়ে আসাটা এই গুণের শুধুমাত্র কে গুণান্বিত হয়েছেন? হযরত আবু হানিফা রাহমাতুল্লাহ। হ্যাঁ, মিন বাইনি সাইরিল উলামাইল ইযম, অনেক ওলামায়ে কেরাম কিন্তু এখনো বিদ্যমান আছেন। অনেক ওলামায়ে কেরামের মাযহাবও প্রসিদ্ধ রয়েছে ছোট ছোট আকারে বিভিন্ন গোত্রে, কিন্তু এই সমস্ত ওলামায়ে কেরামের মধ্যে থেকে উনার মাযহাবটাকেই বাছাই করা হয়েছে। আর কেনই বা হবে না? কাইফা লা ওয়া হুয়া কাস-সাদিক, তার অবস্থা তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ন্যায় ছিল। এখানে তাসবিহটা কোন দিক থেকে দেওয়া হয়েছে এই ব্যাপারটা দেখো, যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলীকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তাসবিহ কোন দিক থেকে দেওয়া হলো? এই তাসবিহের কারণ হলো এগুলোর প্রত্যেকটি একটি বিষয় শুরু করেছে যাতে আর কেউ অগ্রগামী হতে পারেনি। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর ওমর রাদিয়াল্লাহু তাআলার পরামর্শে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম কুরআন একত্রিতকরণ শুরু করেন। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সর্বপ্রথম ফিকহ সংকলন শুরু করেন, যা পূর্বেও উল্লেখ করা হয়েছে। অথবা এই দিক থেকে তাসবিহ দেওয়া হয়েছে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআন নিয়ে বিশ্লেষণ শুরু করেন, আর আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তাদউইনে ফিকহ আর তাদউইনে কুরআন সর্বপ্রথম কে ছিলেন? আবু বকর রাদিয়াল্লাহু। এদিক থেকে তাসবিহ। অথবা
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরুষদের মধ্যে সর্বপ্রথম ঈমান গ্রহণ করেন এবং সিদ্দিকের মর্যাদা লাভ করেন। হুম পুরুষদের মধ্যে সর্বপ্রথম ঈমান গ্রহণ করেন। আর এমনি ভাবে পুরুষদের মধ্যে তাদউইনে ফিকহ কে করেন সর্বপ্রথম? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এদিক থেকে আশবাহ গ্রন্থের টিকায় এমনটি রয়েছে। শায়েখ বালিউ আশবাহের ব্যাখ্যা গ্রন্থে বলেন প্রথম ব্যাখ্যাটি উত্তম, Ya, ya ada অর্থাৎ তাদউইনে ফিকহ উনি করেছেন আর তাদউইনে কোরআন film baik. কে Terus kita mau করেছেন? meeting. আবু বকর রাদিয়াল্লাহু Kamu আর tuh. আচ্ছা, Hadi gua আমি বুঝছেন নি হ্যাঁ ব্যবসা মনে কেননা এটার মাধ্যমে তাসবিহের কারণ পূর্ণ রূপ হ্যাঁ যদি মনে করেন বের হয়। আর যারা বলেন তিনি প্রথম কোরআন একত্রিতকারী নন তাদের কথা ঠিক নয়, কেননা একত্রিত করার পর পুনরায় একত্র করার কল্পনা করা যায় না, তাই এই মত জাহের মত নয়। আচ্ছা, এটার দরকার নেই। তা মূল হলো তাদউইনে ফিকহ আবু হানিফা রহমতুল্লাহ আলী আর তাদউইনে কোরআন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, এই দিক থেকে তাসবিহটা দেওয়া হচ্ছে। আচ্ছা, হুম আচ্ছা, সামনে দেখো له أجره وأجر من دون الفقه وألفه وفرع أحكامه على أصوله العظام إلى يوم الحشر والقيام। এখানেও তার মানাকিব সম্পর্কে বলা হচ্ছে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কবরে বসেও দুইটি করে মানে দুই গুণ সওয়াব পাবেন। একটা সওয়াব পাবেন হলো দুই ধরনের আর কি বলো, যে তিনি ফিকহ তাদউইন করে গিয়েছেন, এবং আরেকটা সওয়াব পাবেন হলো যারাই উনার ফিকহ থেকে ফিকহ তাদউইন করবে এবং যারাই উনার ফিকহ থেকে কিতাব লিখবে, যারাই উনার ফিকহ থেকে মাসআলা তাফরিয়া করবে, যেহেতু তারা উনার ফিকহ থেকে গ্রহণ করতেছে, এই দিক থেকেও হ্যাঁ আদ-দাল্লু আলাল খায়র কাফাইলিহি কাসহাবিহি, এইটার মতো কাতবাইহি তাবে হিসাবেও তিনি কি পাবেন? একটি সওয়াব পাবেন, মানে এক ধরনের সওয়াব পাবেন। অর্থাৎ তিনি কবরে বসেও দুই ধরনের সওয়াব পাবেন। এটাও তার মানকিবাতের মধ্য থেকে যে কত বড় মর্যাদার অধিকারী তিনি। লাহু আজরুহু ওয়া আজরু মান দাওয়ানাল ফিকহ, এক সওয়াব তো তিনি তার কিতাব লিখে যাওয়ার কারণে পাবেন, আরেকটা সওয়াব তিনি পাবেন যারাই ফিকহ তাদউইন ফিকহ লিখবে, ফিকহ সংকলন করবে, ওয়া আল্লাফাহু এবং ফিকহ রচনা করবে, ওয়া ফাররা আহকামাহু আলা উসুলিহিল ইযাম এবং ফিকহর আহকামকে বের করবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির রেখে যাওয়া উসুলের উপরে, এর উপরেও তিনি একটি সওয়াব পাবেন ইলা ইয়াউমিল হাশরি ওয়াল কিয়াম, কিয়ামতের দিবস পর্যন্ত। وقد اتبعه على مذهبه كثير من الأولياء الكرام। তার মানকিবাতের আরেকটি গুণ হলো যে উনার অনুসরণকারী বড় বড় আউলিয়ায়ে কেরাম ছিলেন, এটাও একটা ওনার মর্যাদার অন্তর্ভুক্ত। মিম্মান ইত্তাসাফা বিসিবাতিল মুজাহাদাতি, বলতেছে যে সমস্ত আউলিয়ায়ে কেরাম মুজতাহিদের অন্তর্ভুক্ত ছিলেন। আরেকটা তরজমা এটার করা যায় এইভাবে, আচ্ছা, কাসীরুম মিনাল আউলিয়াইল কিরাম মিম্মান ইত্তাসাফা বিসাবাতিল মুজাহাদা, যারা মুশাহাদার ময়দানে মুরাকাবার ময়দানে পথ অতিক্রমকারী অথবা মুরাকাবার গুণে গুণান্বিত, মুজাহাদার গুণে গুণান্বিত অনেক আউলিয়া কেরাম তার মাযহাবের অনুসরণ করেছেন। ওয়ারাকাদ ফি মাইদানিল মুশাহাদাতি كإبراهيم بن أدهم وشقيق البلخي ومعروف الكرخي
وأبي يزيد البسطامي وفضيل بن عياض وداود الطاوي وأبي حامد اللفاف وخلف بن أيوب وعبد الله بن المبارك ووكيع بن الجراح وأبي بكر الوراق وغيرهم ممن لا يحصى لبعده أن يستقصى। বলতেছে একে তো যারা মুজাহাদার গুণে গুণান্বিত এমন আউলিয়া কেরামও ওনার মাযহাবের অন্তর্ভুক্ত ছিলেন, এবং এমনও ওলামায়ে কেরাম আউলিয়ায়ে কেরাম ছিলেন যারা মুশাহাদার ময়দানে পথ অতিক্রমকারী। মুশাহাদা বলতে মুরাকাবা, তো মুরাকাবা বলতে যারা ধ্যান মগ্ন করে আল্লাহ তাআলার সামনে একদম উঁচু স্তর পর্যন্ত যাদের তাকওয়ার গুণ, যাকে মুশাহাদার পথ বলা হয়। এরকম কিছু নাম বলা হয়েছে। ওনারাও ওনার কি মাযহাবের অন্তর্ভুক্ত ছিলেন, যাদের নাম গণনা করে শেষ করা যাবে না। মিম্মান লা ইউহসা লিবাদিহি আইয়ুস্তাকাসা ফালাউ ওয়াজাদু ফীহি শুবহাতান মা ইত্তাবাউহু ওয়া লাকতাদাউ বিহি ওয়ালা ওয়াফাকুহু। সুতরাং উল্লেখিত মনীষীগণ যদি তার মাযহাবের মধ্যে সন্দেহ পাইতেন তাহলে তো তারা অনুসরণ করতেন না। ওয়ালা ইকতাদাউ বিহি, এবং তার মাযহাবকে আঁকড়ে ধরতেন না। ওয়ালা ওয়াফাকুহু, এবং তার মতের সাথে একমত হতেন না যদি ওনার মাযহাবে কোনো সমস্যা থাকে। وقد قال الأستاذ أبو قاسم القشيري في رسالته مع صلابته في مذهبه وتقدمه في هذه الطريقة। এখানেও আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মানাকিব চলতেছে। বলতেছে উস্তাদ আবু কাসেম আল কুশাইরি তিনি একজন কট্টর শাফিপন্থী ছিলেন, শাফি মাযহাবের অধিকারী ছিলেন। তো ইমাম আবু হানিফার মানাকিব বর্ণনা করতে গিয়ে বলতেছেন যে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যে উনি উনার মাযহাবেই সেরা ছিলেন এমন না, বা উনার মাযহাবের লোকরাই যে উনার গুণ কীর্তি করতো এমন নয়, বরং শাফি মাযহাবেরও যারা ছিলেন তারাও উনার গুণ কীর্তি বলতেন এবং উনার মানাকিবের স্বীকৃতি দিতেন। এটাই এখানে বোঝানো উদ্দেশ্য। আবু কাসেম আল কুশাইরি তিনি একজন শাফি মাযহাবের অধিকারী ছিলেন। তিনি তার রিসালায়, ছোট পুস্তিকায় বলেন, লেখেন আর কি, مع صلابته في مذهبه وتقدمه في هذه الطريقة। মা সলাবাতি হি যেটা আছে, এই হিটা মা সলাবাতি শাফিঈ, মা সলাবাতি শাফিঈ ফি মাযহাবিহি, ফি মাযহাবি শাফিঈ, তখন তিনি মাযহাবে শাফিঈতে ছিলেন, মানে শাফিঈতে সবসময় ছিলেন। তো শাফি মাযহাবের মধ্যে তার কট্টরপনা থাকা সত্ত্বেও ওয়া তাকাদ্দুমিহি ফি হাযিহি তরিকা, এবং তরিকতের উঁচু মাপের ব্যক্তিত্ব, তরিকতের ক্ষেত্রে, তরিকতের যে লাইন আছে এই লাইনের ক্ষেত্রে তিনি অগ্রগামী হওয়া সত্ত্বেও তিনি তার রিসালায় বলেন, সামিআতুল উস্তাদ আবা আলী আদ-দাক্কাক ইয়াকুল, তিনি বলেন যে আমি আমার উস্তাদ আবু আলী আদ-দাক্কাক কে বলতে শুনেছি, আনা আখাযতু হাযিহি আত-তারিকা মিন আবিল কাসিম আন-নাসরাবাদি وقال أبو القاسم أنا أخذتها من الشبلي وهو أخذها من السدي السقطي وهو من معروف الكرخي وهو من داوود الطائي
ওয়া হুয়া আখাযাল ইলমা ওয়াত তারিকা মিন আবি হানিফা। তাহলে তারা দেখাইলো যে তরিকতের লাইন, উনি দেখাইলেন যে আমরা তরিকতের লাইনে যাদেরকে আহ এ, পীর মানতেছি, উনাদের পীরের পীর ছিলেন হলো আবু হানিফা রহমতুল্লাহ। যেহেতু উনি মূলে আছেন, দেখো সনদটা টানছে এই জন্য যে ওনা মূল পীর, দাদা পীর যেটাকে বলে। তো আমরা পীর হিসাবে যাকে মানতেছি, আমাদের দাদা পীর ছিলেন আবু হানিফা রহমতুল্লাহ। এটাই বোঝানো উদ্দেশ্য। আমি এই তরিকা, তিনি বলেন যে আমি এই তরিকা অবলম্বন করেছি আবুল কাসেম নাসর আবেদি থেকে। তিনি বলেন আমি গ্রহণ করেছি শিবলি রহমতুল্লাহ থেকে, আর তিনি সিররি সাক্তি রহমতুল্লাহ থেকে, তিনি মারুফ কারখি রহমতুল্লাহ থেকে, তিনি দাউদ তাই রহমতুল্লাহ থেকে। আর তিনি ইলম ও তরিকত গ্রহণ করেছেন, শুধু এলেম না, শেষে যিনি আছেন কে মিন মারু দাউদ তাই, যিনি দাউদ তাই মানে শেষ পর্যায়ের। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কার থেকে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা শাগরেদ যারা হবে তার থেকে তো তারা তরিকত শিখবে, শিখছে, ইলমও শিখছে। তার মানে মূল যেহেতু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন, তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা শিখাবেন, হ্যাঁ, যেভাবে শিখাবেন সেটাই উনি বলবেন। এবং আহ, মূলে কাকে ধরা হচ্ছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এটাই বোঝানো উদ্দেশ্য যে দাউদ তয়ি তিনি ইলম এবং তরিকত শিখেছেন আবু হানিফা রহমতুল্লাহ। তাইলে মূলে গিয়ে একেবারে দাদা দাদা পীর হিসাবে আমাদের আবু হানিফা রহমতুল্লাহ কে মানতেই হয়। অথচ ওনারা কি মাযহাব ছিলেন? শাফি রহমতুল্লাহ। وكل منهم أثنى عليه وأقر بفضله فعجبا لك يا أخي। বলতেছে যে আর তাদের প্রত্যেকেই তার প্রশংসা করেছেন এবং তার মর্যাদার স্বীকৃতি করে গিয়েছেন। কুল্লু মান মিনহুম আথনা আলাইহি ওয়া আকররা বিফাদলিহি। প্রত্যেকেই তার প্রশংসা করেছেন এবং তার মর্যাদার স্বীকৃতি দিয়েছেন, মানে যাদের নাম বললেন। فعجبا لك يا أخي ألم يكن لك أسوة حسنة في هؤلاء السادات الكبار। এখন একটা প্রশ্নবোধক, এটা যদিও প্রশ্নবোধক লেখা, কিন্তু এটা আশ্চর্যবোধ কথা বলতেছে যে তোমার জন্য আশ্চর্যের বিষয়, আশ্চর্য লাগে হে আমার ভাই, যে তোমার জন্য কি এ সকল বড় বড় মনীষীদের মাঝে উত্তম আদর্শ নেই। বলতেছে যে এই সমস্ত বড় বড় আহ মনীষী, বড় বড় যারা সর্দার ছিলেন, বড় বড় যারা নেতা ছিলেন, যারা প্রত্যেকেই ওনার অনুসরণ করতেন, এদের মধ্যে কি তোমার জন্য উত্তম আদর্শ নেই? তারা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে মানতে পারতেছে, তো তোমাদের মানতে সমস্যা কোথায়? আকানু মুত্তাহিমিন ফি হাদাল ইকরার ওয়াল ইফতিখার। হুম, বলতেছে তারা কি এই স্বীকৃতি ও গর্ববোধের ক্ষেত্রে অভিযুক্ত ছিলেন? বলতেছে যে শাফি রহমতুল্লাহ মাযহাব অনুসরণ করা সত্ত্বেও তারা কি কখনো এমনটি বলেছিলেন যে না আমরা তরিকতের ক্ষেত্রে দাদা পীর আবু হানিফাকে মানি না, বা দাদা পীর হিসাবে আবু হানিফার তরিকত ঠিক নাই? এরকম তো কখনোই বলেননি, বরং তারা ওই তরিকতের লাইনকে ধরেছিলেন। ওয়াহুম আইম্মাতু হাযিহিত তরিকা ওয়া আরবাবুশ শরীআতি ওয়াল হাকীকা। হ্যাঁ, আর বলতেছেন অথচ তারা ছিলেন উক্ত তরিকতের ইমাম এবং শরীয়ত হাকিকতের মূল। আর বাপ মূল বলবা, ওমান বাদাহুম ফি হাযাল আমরি ফালাহুম তাবাউন। বলতেছেন আর এ বিষয়ে তাদের উত্তর শরীরা তো তাদের অনুগামী। ওয়াকুল্লুন মান মা খালাফা মা'তামাদুহু মারদুদুন ওয়া মুবতাদাউন। আর যে সকল মতামত তাদের বিপরীত সাব্যস্ত হবে তা অগ্রহণযোগ্য এবং বেদাত বলে গণ্য হবে। ওয়াবিল জুমলাহ ফালাইসা আবু হানিফা ফি যুহদিহি ওয়া ওয়ারাইহি ওয়া ইবাদাতিহি ওয়া ইলমিহি ওয়া ফাহমিহি বিমুশারাকিন ওয়া মিম্বা
قال فيه ابن المبارك رضي الله عنه। মোট কথা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি না এমনি ভালো আছে জুহদ, খোদাভীতি, ইলম, ইবাদত, বন্দেগী ও অনুধাবন শক্তিতে আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এর জুড়ি বিমুশারাকিন, হ্যাঁ, লাইসা বিমুশারাকিন, আবু হানিফার জুড়ি কেউ ছিল না। এ ব্যাপারে ইমাম ইবনুল মুবারক একটি শের বলেন, লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা ফি আহকামিন ওয়া আথারিন ওয়া ফিকহিন কাআয়াতিজ জাবুরি আলা সাহিফা। বলতেছে, নিঃসন্দেহে পৃথিবী এবং পৃথিবীবাসীকে সৌন্দর্য মণ্ডিত করেছে। লাকাদ জানাল বিলাদ ওয়ামান আলাইহা, ওয়ামান আলাইহা আলা আলাল বিলাদ আর কি, বুঝছো? তো যারা পৃথিবীতে আছে, নিঃসন্দেহে অবশ্যই পৃথিবীকে সৌন্দর্যমণ্ডিত করেছে এবং পৃথিবীতে বসবাসকারীদেরকেও সৌন্দর্যমণ্ডিত করেছে কে? ইমামুল মুসলিমিন আবু হানিফা, মুসলমানদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ। কিভাবে? বিআহকামিন ওয়া আথারিন ওয়া ফিকহিন, শরীয়তের আহকাম, হাদিস বাণী ও ফিকহ দ্বারা, কাআয়াতিজ জাবুরি আলা সাহিফা, সহিফায় লিখিত জাবুর কিতাবের আয়াতের ন্যায়। ফামা ফিল মুশরিকিনা লাহু নাযীরুন ওয়ালা ফিল মাগরিবাইনি ওয়ালা বিকুফা। কাজেই মাশরিকাইন, মুশরিকিন না বলছি, না মাশরিক শব্দ হবে, হ্যাঁ। মাশরিক শব্দ হলো প্রাচ্যের যে দেশগুলো আছে, অর্থাৎ পূর্বের যে দেশ, এটা, হ্যাঁ। বলতেছে কাজেই প্রাচ্যের দেশগুলোতে তার কোনো দৃষ্টান্ত নেই। ওয়ালা ফিল মাগরিবাইনি ওয়ালা বিকুফা, এবং পাশ্চাত্যেও নেই, এমনকি কুফা নগরীতেও নেই। ইয়াবিতু মুশাম্মিরান সাহিরাল লায়ালি ওয়া সামা নাহারুহু লিল্লাহি খীফা। তিনি সাধক রূপে রাত্রি জাগরণ করেন। ইয়াবিতু মুশাম্মিরান শব্দটা, হ্যাঁ, তিনি সাধক। সাম্মার ইসাম্মির অর্থ হলো সাধনা করা, এখান থেকে মুসাম্মির ইসমে ফাইল সিগা। তিনি সাধক রূপে রাত্রি জাগরণ করতেন। সাহিরা ইয়াবিতু দুটোটার অর্থ কিন্তু কাছাকাছি, বুঝছো? শের মিলানোর জন্য দুটোটা আনছে। ওয়া সামা নাহারুহু লিল্লাহি খীফা, আর আল্লাহর জন্য তিনি খীফা, এটা তোমার খফা ইয়াখাফু খাউফান খীফাতান যে মাজদার আছে, হ্যাঁ, এই মাজদার, বুঝছো? এবং তিনি আল্লাহর জন্য, আল্লাহর ভয়ে দিনের বেলায় রোজা রাখতেন। ফামান কাবি হানিফাতা ফি উলাহ ইমামুল লিল খলিফাতি ওয়াল খলিকাহ। ফি উলাহ বলতেছে ফামান, এটা একটা প্রশ্নবোধক শব্দ, যে কে আছে ইমাম আবু হানিফার মতো মর্যাদার ক্ষেত্রে, কে আছে ইমাম আবু হানিফার মতো মর্যাদার ক্ষেত্রে। ইমামুন, যিনি হলেন ইমাম, লিল খলিফা, তাদের রাজাদের ইমাম, রাজাদের যারা খলিফা ছিল তাদেরও ইমাম, ওয়াল খলিকহ, খলিকতুন শব্দের অর্থ হলো প্রজা। তো তিনি, যিনি হলেন রাজা এবং প্রজা সকলেরই ইমাম। রাআইতুল আইবিনা লাহু সিফাহান
খিলাফাল হাক্কি মা হিজাজিন দাঈফা। তিনি বলতেছে বলতেছে আমি তার দোষ অন্বেষণকারীদেরকে সাফিহাতুন নির্বোধ, সিফাহুন, সাফিহাতুনের জমা সিফা, যেহেতু আইবিন জমা এই জন্য তার সিফা তো কি আনছে, জমা আনছে। তো আমি তার দোষ অন্বেষণকারীদেরকে মনে করি নির্বোধ, সিফা নির্বোধ মনে করি। কেন? খিলাফাল হাক্কি, যারা সত্যের বিরুদ্ধে কথা বলে, মা হিজাজিন দাঈফা, দুর্বল প্রমাণ দ্বারা। সত্যের বিরুদ্ধে মানে এমন কথা নিয়ে আসে বা এমন কথা পেশ করে যেটা তাদের কাছে কোনো শক্তিশালী কি নাই, দলিল নেই, শক্তিশালী কোনো কি নাই, দলিল। وكيف يحل أن يؤذى فقيه له في الأرض آثار شريفة। বলতেছে এমন একজন ফকিহকে কষ্ট দেওয়া কিভাবে হালাল হবে? ওয়াকাইফা ইয়াহিল্লু, কিভাবে হালাল হবে? আইয়ুযা ফাকিহুন, এমন একজন ফকিহকে কষ্ট দেওয়া, লাহু ফিল আরদি আসারুন শরীফা, যার পৃথিবী জুড়ে রয়েছে, যার পৃথিবী জুড়ে রয়েছে উত্তম নিদর্শনাবলী। وقد قال ابن إدريس مقالا صحيح النقل في حكم لطيفة। ইবনে ইদরিস শাফিঈ, তিনিও শাফিঈর অনুসারী ছিলেন। তিনি একটা কথা বলেছেন, মাকালান, কথা বলেছেন, যেটা সাহিহান নাকলি ফি হিকামিন লতিফা, যেটা সহি নকলে সূক্ষ্ম সূক্ষ্ম জ্ঞানের দিকে ইঙ্গিত করে। সূক্ষ্ম জ্ঞানের দিকে ইঙ্গিতকারী সহি সনদে ইবনে ইদরিস শাফিঈ একটি কথা বলেছেন। কি বলছেন? বিআন্নান নাস ফি ফিকহিন আয়ালুন আলা ফিকহিল ইমাম আবি হানিফা ফালানাতু রাব্বিনা আ'দাদ রামলিন আলা মান রাদ্দা কওলা আবি হানিফা। বলতেছে যে সকল মানুষ, বিআন্নান নাস ফি ফিকহিন আয়াল, যে মানুষ, যে সকল না কি বলছে, মানে সকল মানুষই বা বলবো, সকল মানুষ ইলমে ফিকহের ক্ষেত্রে তার পরিবার, আলা ফিকহিল ইমাম আবি হানিফা, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির ফিকহের পরিবার, সকল মানুষ ফিকহের ক্ষেত্রে আবু হানিফা রাহমাতুল্লাহির ফিকহের পরিবার। ঠিক আছে, কারণ তিনি তো তাদউইনে ফিকহ করেছেন। ফালানাতু রাব্বিনা আ'দাদ রামলিন, সুতরাং আমার রবের লানত, আ'দাদ রমল, রমল শব্দের অর্থ এখানে অন্য অধিক বুঝা, রমল শব্দের অর্থ এমনি বালু আসে, বুঝছো, কিন্তু এখানে বোঝানোর উদ্দেশ্য হলো অসংখ্য, অগণিত, আদাত মানে সংখ্যা, অসংখ্য, আমার রবের লানত অসংখ্য, অগণিত, তার উপরে আলা মান রাদ্দা কওলা আবি হানিফা, যারা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কওলকে প্রত্যাখ্যান করে, তাদের উপরে আল্লাহ তাআলার লানত। وقد ثبت أن ثابتا والد الإمام أدرك الإمام علي بن أبي طالب فدعا له ولذريته بالبركة। وقد ثبت, এই কথা প্রমাণিত, আন্না সাবিতান,
ওয়ালিদাল ইমাম আদরাকাল ইমাম আলী ইবনে আবি তালিব ফাদআ লাহু ওয়া লিযুররিয়াতিহি বিল বারাকাতি। যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির পিতা হযরত সাবিত আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাক্ষাৎ লাভে ধন্য হয়েছে। দেখছো, তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তো অনেক সাহাবীকে পাইছেন। তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি যিনি পিতা ছিলেন, উনার পিতার নাম কি ছিল? সাবিত, নোমান ইবনে সাবিত বলে না। তো উনি ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলার সাক্ষাতে লাভে ধন্য হয়েছেন। তখন তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য দোয়া করেছেন এবং তার সন্তান সন্ততিদের জন্য বরকতের দোয়া করেছেন। এটার দ্বারাই বোঝা যায় যে আবু হানিফা রাহমাতুল্লাহ মানাতে কোন পর্যায়ের পৌঁছেছে। ওয়াসাহহা আন্না আবা হানিফা সামিআল হাদিস মিন সাবআতিন মিনাস সাহাবাহ কামা বুসিতা ফি আওয়াখিরি মুনিয়াতিল মুফতি। আর এই কথাটা তো একদম সত্য যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ৭ জনের মতো সাহাবীদের থেকে সরাসরি হাদিস শুনেছেন, যেমনটি মুনিয়াতুল মুফতির শেষে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বুসিতা মানে বিস্তারিত আলোচনা। ওয়া আদরাকা বিসিন্নি নাহওয়া ২০ সাহাবিয়ান কামা বুসিতা ফি আওয়াইলিদ দিয়া। আর ৭ জনের থেকে তো কি শুনলেন? হাদিস শুনলেন। আর তিনি ২০ জন সাহাবীর সাক্ষাৎ লাভ করেছেন। আদরাকা বিসিন্নি, তিনি তার বয়সে পেয়েছেন নাহওয়া ২০ সাহাবী। কতজন? ২০ জন সাহাবী। কামা বুসিতা ফি আওয়াইলিদ দিয়া, আওয়াইলিদ দিয়ার মধ্যে লেখা হয়েছে। ওয়াকাদ যাকারাল আল্লামা শামসুদ্দিন মুহাম্মদ আবু নসর ইবনু আরাবী শাহিল আনসারী আল হানাফি ফি মানযুমাতিহিল আলফিয়াহ আল মুসাম্মা বিজাওয়াহিরিল আকায়েদ ওয়াদ দুরারিল কালায়েদ তামানিয়াতাম মিনাস সাহাবাহ মিম্মান রাওয়া আনহুম আল ইমামুল আযম আবু হানিফা হাইথু ক্বাল। কি বলেন? আল্লামা শামসুদ্দিন মুহাম্মদ আবু নসর ইবনে আরব শাহ আনসারী হানাফি রহমতুল্লাহ আলাইহি তার সহস্র পদ্য সম্বলিত জাওয়াহিরুল আকায়েদ ওয়া দুরারিল কালায়েদ নামক কিতাবে এমন ৮ জন সাহাবীর নাম উল্লেখ করেছেন যাদের থেকে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি রিওয়ায়াত করেছেন। সেখানে তিনি কবিতা আবৃত্তি করে বলেন, মু'তাকিদান মাযহাবু আযীমিশ শান আবু হানিফাতাল ফাতা আন-নু'মান। আজিমুশ শান মাযহাবের ভক্তি করে বলছি। তিনি বলেন মু'তাকিদান মাযহাবুল আযীমিশ শান, মানে আবু হানিফাতাল ফাতা আন-নু'মান। মু'তাকিদ মানে ইতিকাদ, ভক্তি, শ্রদ্ধা করে বলছি আবু হানিফা যিনি হলেন যুবক ছিলেন তখন, এই জন্য বলছে আল ফাতা, মহাপুরুষ। আল ফাতা এখানে মহাপুরুষ উদ্দেশ্য, ভক্তি করে বলছেন। কি বলেন? আত-তাবিঈয়্যু সাবিকুল আইম্মাহ বিল ইলমি ওয়াদ দীন সিরাজিল উম্মাহ। আগে তার প্রশংসা করতেছেন, তিনি হলেন তাবিঈ সাবিকুল আইম্মাহ, সমস্ত ইমামদের অগ্রগামী, বিল ইলমি ইলমের দিক থেকে, ওয়াদ দীনি এবং দ্বীনের দিক থেকে, সিরাজিল উম্মাহ যিনি উম্মতের তাজ, উম্মতের মুকুট।
জামআন মিন আসহাবিন নবী আদরাকা আসারহুম কদ ইকতাফা ওয়া সালাকা। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণের এক দলকে পেয়েছেন। জামআন মিন আসহাবিন নবী আদরাকা কওমান, এখানে জামআন বিমানা কওমান, আসহাবুন নবীর মধ্যে থেকে একটি কওমকে তিনি পেয়েছেন, দলকে তিনি পেয়েছেন। আসারহুম কদ ইকতাফা ওয়া সালাকা। আসারহুম মানে বিমানা তরিকাহুম, তাদের পথকে তিনি ইকতাফা অনুসরণ করেছেন, ওয়া সালাকা এবং তাদের পথ অবলম্বন করেছেন। তরিকাতান ওয়াদিহাতাল মিনহাজি সালিমাতান মিনাদ দালালিদ দাজি। তাহলে তিনি তাদের পথকে অনুসরণ করেছেন কিভাবে? এটা কিন্তু আগেরটার সাথে মুতাআল্লিক। আসারহুম কদ ইকতাফা ওয়া সালাকা তরিকাতান ওয়াদিহাতাল মিনহাজ, যে তিনি তাদের পথকে অনুসরণ করেছেন, এভাবে বলতে পারো, তিনি পথকে অনুসরণ করেছেন সুস্পষ্ট পথের তরিকা হয়ে, সুস্পষ্ট পথ ধরেই তিনি তাদের পথকে অনুসরণ করেছেন। ওয়াদিহাতাল মিনহাজ, সুস্পষ্ট পথ, মিনহাজ নাহজুন থেকে মিনহাজ, সুস্পষ্ট ধাঁচ, সুস্পষ্ট তরিকা, এগুলোর অর্থে আছে। সালিমাতান মিনাদ দালালিদ দাহজি, যেই পথটা ছিল নিরাপদ, এই পথটা ছিল কি? নিরাপদ। কিসের থেকে? অথবা যেই পথটা ছিল মুক্ত, মিনাদ দালাল অন্ধকার থেকে, ওয়াদ আদ-দাজি এবং গুমরাহি থেকে। وقد روى عن أنس وجابر وابن أبي أوفى كذا عن عامر, ইনাদের থেকে তিনি কি করেছেন? বর্ণনা করেছেন। তারপরে وقد روى, আচ্ছা এটা তো গেল। আনি আবা তুফাইল যাবনা ওয়াসিলা ওয়াবনা উনাইসুন আল ফাতা ওয়া ওয়াসিলা। ইবনে আউফা থেকে অনুরূপভাবে হযরত আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। এটা তো আগের ইয়াতে বললো কাদা আনা আমিরিন। এখন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ চিনবে কিনা এজন্য এটা তরজমা উঠাই দিচ্ছে আনি দ্বারা। তো আবু তুফাইল ইবনে ওয়াসিলা থেকে বর্ণনা করেছেন। এবং মহান ব্যক্তি ইবনে উনাইস ওয়াসিলা থেকে, ইবনে উনাইস ওয়াসিলা থেকেও কি করেছেন? বর্ণনা করেছেন। আন ইবনে জুজইন কদ রাওয়াল ইমাম, এবং মহান ব্যক্তি এবং ইবনে জুজ থেকেও ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কি করেছেন? বর্ণনা করেছেন। আন ইবনে জুজইন কদ রাওয়াল ইমাম ওয়া বিনতু আজরাদিন হিয়া তামাম, এবং বিনতে আজরা শব্দ হয় আজরা, আজরাত, উজরাও বলে, ঠিক আছে। আজরাদিন উজরাদিন এবং বিনতে উজরাত থেকেও তিনি কি করেছেন? বর্ণনা করেছেন হিয়াত তামাম। এই হলো মোট পূর্ণার্য। ফারাদিয়াল্লাহুল কারীমু দাইমান আনহুম ওয়া, সুতরাং আল্লাহ তাআলা সদা সন্তুষ্ট থাকুন তাদের উপর এবং সকল মহান সাহাবীগণের উপরে।
وتوفي ببغداد قيل في السجن ليلي القضاء وله 70 سنة জি এ পর্যন্ত থাকলে ভালো হয় কিনা তো হ্যাঁ মৃত্যুটা দেখো একটু খালি মৃত্যুটা وتوفي ببغداد قيل في السجن ليلي القضاء وله 70 سنة بتاريخ 50 و100 তিনি বাগদাদে ইন্তেকাল করেন কেউ কেউ বলেন যে উনাকে বিচারপতির দায়িত্ব দেওয়া হয়েছিল লিয়ালিয়াল কব কিন্তু তিনি সেটা অস্বীকার করার কারণে ওনাকে কারাবন্দী করা হয় এরপরে তিনি জেলের মধ্যে কি করেন মৃত্যুবরণ করেন এটাই বলছে ওয়াতুফিয়া বিবাগদাদ কিলা কেউ বলেন ফিসিজিনি কেউ বলেন যে উনি জেলখানায় মৃত্যুবরণ করেন লিয়ালিয়াল কব বিচারপতির দায়িত্ব পদ গ্রহণ করতে অস্বীকার করার কারণে ওয়ালাহু 70 সানাতান উনি বয়স পেয়েছেন 70 বছর আর উনি মৃত্যুবরণ করেছেন বিতারিখ 50 ওয়া 100 হিজরিতে قيل ويوم توفي ولد الإمام الشافعي رضي الله عنه فعد من مناقبه কেউ কেউ বলেন যেদিন তিনি মৃত্যুবরণ করেন সেদিন ইমাম শাফি রহমতুল্লাহ আলাই জন্মগ্রহণ করেন ফলে একে তার মানাকিব হিসাবেও গ্রহণ করা হয়েছে যে এটাও ওনার একটা মর্যাদার অন্তর্ভুক্ত যে আল্লাহ তাআলা উনার জামানায় উনার মতো রাখলেন না উনি চলে গেলেন তারপরে আরেকজনকে পাঠালেন এটাও উনার মানকিবাতের মধ্যে ধরা হয় ঠিক আছে ইনশাআল্লাহ জি তো পর্যন্ত থাকো ইনশাআল্লাহ আমরা দ্বিতীয় ঘন্টার জন্য প্রস্তুতি নিই السلام عليكم ورحمة الله. وعليكم السلام. وعليكم السلام ورحمة الله. حامدا ومصلي ومسلم أما بعد. تلخيص قواعد رأس المفتي على مذهب الحنفية. হানাফি মাযহাব মোতাবেক ফতোয়া প্রদানের উক্তিগত নীতিমালার শাসনকে আজকে ইনশাআল্লাহ আলোচনা করা হবে। তো হানাফি মাযহাব মোতাবেক ফতোয়া প্রদানের যে পদ্ধতিগুলো আছে এর মধ্যে থেকে প্রায় 11টার মতো নীতিমালা এখানে উল্লেখ করা হবে। আল আসল আউয়াল প্রথম নীতিমালা শুরুতুল মুফতি মুফতি সাহেবের শর্তসমূহ। لا يجوز الإفتاء لمن لم يتعلم الفقه لدى أستاذة مهرة وإنما طالع الكتب الفقهية بنفسه كما لا يجوز الإفتاء لكل من تعلم
فقه لدى الأستاذ الأساتذة حتى تحصل له ملكة يعرف بها أصول الأحكام وقواعدها وعللها، ويميز الكتب الفقه المعتبرة من غيرها. وهذه المسألة ذكرها ابن عابدين رحمه الله تعالى ناكلا عن فتوى العلامة ابن حجر الحيثمي رحمهم الله تعالى. وما ذكروا رحمهم الله تعالى يرجع إلى شروط أهلية المفتي، وقد بسط الفقهاء في كتبهم يتخلص منها أن المفتي يشترط فيه البلوغ والعقل والعلم والتجربة والعدالة وثقة العلماء به، ونذكر فيما يلي بعض التفاصيل لهذه الشروط. এগারোটা আসলের মধ্যে মূলনীতির মধ্যে প্রথম মূলনীতি হলো মুফতি সাহেবের শর্ত সমূহ থেকে। এক নম্বর, মুফতি সাহেবের ফতোয়া দেওয়ার জন্য শর্ত হলো যে ব্যক্তি শুধুমাত্র ব্যক্তিগত কুতুবে ফিকাহকে মুতালা করে কিন্তু কোন মাহের উস্তাদের কাছে ফিকাহ না শিখে, ওই ব্যক্তির জন্য ফতোয়া দেওয়া জায়েজ নেই। যেমনি ভাবে ওই ব্যক্তির জন্য সেই ব্যক্তির জন্য ফতোয়া জায়েজ নেই যে ব্যক্তি মাহের উস্তাদের কাছে ফিকাহ শিখেছে কিন্তু তার ফিকাহর ক্ষেত্রে ফতোয়ার ইল্লাত কাওয়ায়েদ উসুল কিন্তু তার পরিচয় হয় না, জানা যায় নাই, সে অভিজ্ঞ উস্তাদের কাছে পড়ার পরেও ফতোয়া দেওয়া তার জন্য জায়েজ হয়। এবং যতক্ষণ না পর্যন্ত সে কুতুবে মুতাবার এবং কুতুবে গায়রে মুতাবার, অর্থাৎ যেটা গ্রহণযোগ্য কিতাব আর যেটা অগ্রহণযোগ্য কিতাব, দুইটার মধ্যে পার্থক্য না করতে পারবে, ওই মুফতি সাহেবের জন্য ফতোয়া দেওয়া জায়েজ হয়। কথাটা ভালো করে বুঝবেন যে যে ব্যক্তি মাহের কোন উস্তাদের কাছে ফিকাহ শিখবে না, সে ফতোয়া দেওয়া জায়েজ নেই। যদি শুধুমাত্র কুতুবে ফিকহকে নিজে নিজে মুতালা করে অনেক কিতাব মুতালা করছে কিন্তু কোন উস্তাদের কাছে পড়ে নাই, তাহলে তার জন্য জায়েজ নেই। আরেকটা হলো উস্তাদের কাছে পড়ছে কিন্তু ফতোয়ার কোনো কাওয়ায়েদ আহকাম ইল্লাত কিছু জানে না, এবং কোনটা মুতাবার কিতাব কোনটা গায়রে মুতাবার কিতাব, কোনটা থেকে ফতোয়া দেওয়া যাবে আর কোনটা থেকে দেওয়া যাবে না, এটা যদি সে পার্থক্য না করতে পারে তাহলে সে ওই মুফতি সাহেবের জন্য ফতোয়া জায়েজ নেই। এই কথাটা ইবনে আবিদিন রাহিমাহুল্লাহ তাআলা ইবনে হাজার হাইতামি রাহিমাহুল্লাহ তাআলা ফতোয়ার কিতাব থেকে নকল করেছেন। আর ইবনে আবিদিন রাহমাতুল্লাহি আলাইহি যা উল্লেখ করেছেন হাইতামি রাহমাতুল্লাহির কিতাব থেকে, এটা মুফতি সাহেবের শর্তগুলো এখানে চলে আসছে। আর ফুকাহায়ে কেরাম কিতাবের মধ্যে এগুলাকে প্রশস্ত করেছেন। আর এখানেই আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহ সংক্ষিপ্ত আকারে মুফতি সাহেবের শর্তগুলো, মুফতির উপযুক্ত শর্তসমূহগুলো এখানে নিয়ে আসছে। এক নম্বর মুফতির শর্তের জন্য হলো আল বুলুগ, বালেগ হওয়া। দুই নম্বর আল আকল, আকলবান হওয়া। তিন নম্বর আল ইলম, ইলমওয়ালা হওয়া। ওয়াত তাজরিবাতু, অভিজ্ঞতা থাকা। ওয়াল আদালাতু, এবং ন্যায়পরায়ণতা হওয়া, আদালত তার মধ্যে থাকা। ওয়াসিকাতুল আমাবি, এবং উলামায়ে কেরাম তার ব্যাপারে আস্থা থাকা। এই সবগুলোকেই প্রত্যেকটাকেই ইনশাআল্লাহ তাফসীর ওয়ার এখানে বর্ণনা করা হবে। শুরুত আহলিয়াতুল মুফতি, মুফতির উপযুক্ততার শর্তসমূহ। প্রথম ছিল কি আল বুলুগ ওয়াল আকল, যে বালেগ এবং আকল হওয়া। فأما العقل والبلوغ فهما من الصفات العامة التي لا بد من وجودهما لصحة أي تصرف في شأن، ولا تشترط الذكورة والحرية نص عليه الفقهاء. ولذلك جاز الإفتاء للمرأة والعبد إن توافرت فيهم شروط أخرى. قال ابن صلاح رحمه الله تعالى: ولا يشترط في المفتي الحرية والذكورة كما في الرابي، وينبغي أن يكون كالرابي أيضا في أنه لا تعسر فيه القرابة والعداوة وجر النفع ودفع الضرر، لأن المفتي في حكم من يخبر عن الشرع بما لا اختصاص له بشخص، وكان في ذلك كالرافي لا كالشاهد، وفتواه لا يرتبط بها إلزام بخلاف الكاظم. তো এখানে যে অতএব আকল এবং বালেগ হওয়াটা, এই দুইটা গুণ, যে আকল হওয়া এবং বালেগ হওয়া, এই দুইটা গুণ সাধারণত এমন কোনো গুরুত্বপূর্ণ ক্রয় বিক্রয় নেই, গুরুত্বপূর্ণ কোনো তাসাররুফ নেই যেটা শুদ্ধ হওয়ার জন্য এই দুইটা শর্ত করা হয় নাই। এই দুইটা শর্তকে সব জায়গায় করা হয়েছে, কিন্তু এখানে পুরুষ হওয়া অথবা স্বাধীন হওয়া যেমনটা অন্য অন্য ক্ষেত্রে করা হয়েছে, এই জায়গার মধ্যে এটা করা হয় নাই।
ফুকায়ে কেরাম উল্লেখ করেছেন এই কারণেই মহিলারাও ফতোয়া দেওয়া যায় আছে, এমনিভাবে গোলামও ফতোয়া দেওয়া যায় আছে যদি তাদের অন্য অন্য মুফতি সাহেবের অন্য অন্য শরুতগুলো পাওয়া যায়। ইবনে সালাহ রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে মুফতির ক্ষেত্রে হুরিয়াত এবং যুকুরকে শর্ত করা হয় নাই, যেমন রাবির ক্ষেত্রে যে হাদিস বর্ণনার ক্ষেত্রে মহিলা হইতে হইবে, পুরুষ হইতে হইবে, মহিলা হতে পারবে না, পুরুষ হইতে হইবে, অথবা কি আপনার পুরুষ হইতে মহিলা হতে পারবে না, অথবা কি আপনার স্বাধীন হইতে হবে, গোলাম কি করতে পারবে না, হাদিস বর্ণনা করতে পারবে না, এমনটা যেমন ওইখানে শর্ত করা হয় না, ঠিক তেমনি ফতোয়ার ক্ষেত্রেও এই শর্ত করা হয় না। ইবনে সালাহ রাহিমাহুল্লাহ বলেন যে এই ক্ষেত্রে আরেকটা রাবির মতো এখানে আরেকটা শর্ত যোগ করলে ভালো হতো। সেটা কি? সেটা হলো মুফতি সাহেব ফতোয়া দেওয়ার ক্ষেত্রে আত্মীয়তা, সূত্রতা এবং তার উপকার হাসিল করা এবং ক্ষতি থেকে প্রতিহত করা, এইসব বিষয় যেন ফতোয়া দেওয়ার ক্ষেত্রে তার উপর কোনো প্রভাবিত না করে। কেন? কেন মুফতি সাহেব হলো শরীয়তের হুকুম বর্ণনা করার ক্ষেত্রে ওই সাংবাদিকের মতো যে যে সাংবাদিকের সাথে কোনো বিষয় খাস নয়, বা যে হুকুমের সাথে কোনো বিষয়টা খাস নয়। এই ক্ষেত্রে মুফতি সাহেব রাবির মতো কিন্তু শাহেদের মতো না। আর ফতোয়ার ক্ষেত্রে এলজাম না, কাজী যেভাবে এলজাম করতে হয় যায় তোমাকে মানতেই হবে, ফতোয়ার ক্ষেত্রে উঠে নেই। এখান থেকে বুঝতে পারলাম কি যে শুধুমাত্র মুফতি সাহেব আকল এবং বুলুগের শর্ত করা হয়েছে, হুরিয়াত এবং যুকুরের শর্ত করা হয়নি। 3 নম্বরে ওয়াম্মাল ইলম, আর ইলম লিল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল ইন্নামা হাররামা রাব্বি আল ফাওয়াহিশ মা যাহারা মিনহা ওয়া মা বাতান, যে হে আল্লাহর রাসূল আপনি বলে দেন যে আল্লাহ তাআলা যে আমার প্রভু শুধুমাত্র ফাওয়াহিশ কষ্টের কাজগুলোকে হারাম করে দিয়েছেন, মা যাহারা মিনহা ওয়া মা বাতান, যা প্রকাশ্য অথবা অপ্রকাশ্য হোক, ওয়াল ইসমা ওয়াল বাগই বিগাইরিল হাক্কি, এমনি ভাবে গুনাহকে অত্যাচার অন্যায়কে আল্লাহ তাআলা হারাম করেছেন। ওয়ান তুশরিকু বিল্লাহি মা লাম ইউনজিল বিহি, আল্লাহ তাআলার সাথে শিরক করাকে হারাম করেছেন যার কোনো দলিল নেই। ওয়ান তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, এটা আমাদের মহল্লা ইস্তেশার যে এবং আল্লাহ তাআলা হারাম করেছেন আল্লাহ তাআলার ব্যাপারে এমন কোনো কথা বলা যা আমরা মা লা তা'লামুন, যা আমরা জানি। অর্থাৎ আল্লাহ বলে না, আমরা বলে দাও। অর্থাৎ মুফতি সাহেব ফতোয়া দেওয়ার ক্ষেত্রে না জেনে কোন আল্লাহ সম্পর্কে আল্লাহ এই কথাটা বলেছেন এটা বলা হারাম। অর্থাৎ মুফতির জন্য ইলম থাকাটা কি আবশ্যক। ولقول رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يبق عالما اتخذ الناس رؤاسا جهالا فسعروا فأفتوا بغير علم فضلوا وأضلوا. সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা ইলমকে একেবারে এনজয় নেবেন না, বরং ইলমকে আল্লাহ তাআলা উলামাদেরকে উঠানোর মাধ্যমে নিয়ে নেবেন। এমনকি যখন কোনো আলেম থাকবে না তখন মানুষ কি করবে, জাহেলদেরকে নেতা হিসেবে মেনে নেবে এবং তাদের কাছে ফতোয়া জিজ্ঞেস করবে, তখন তারা ইলমবিহীন ফতোয়া দিয়ে দিবে। ফাদুল্লু ওয়াদুল্লু, তখন ওই জুহাল তারা নিজেরও ধ্বংস হবে এবং যাদেরকে ফতোয়া দিবে তারাও ধ্বংস হবে। ولقوله عليه الصلاة والسلام من أفتى بغير علم كان اسمه على من أفتاه. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে ব্যক্তি ইলমবিহীন ফতোয়া দিল, তাহলে ইলমবিহীন ফতোয়া দেওয়ার কারণে যে ব্যক্তি আমল করলো ওই আমলের যে গুনাহ হবে এই গুনাহর ভাগ মুফতি সাহেবের গায়ে পড়বে। على أن اشتراط العلم للفتية أمر بديهي ولا يحتاج إلى كثير تدليل، ولكن ما هي درجة المطلوبة من العلم حتى يتأهل المرء للإفتاء فيه كلام تدليل الأصوليين. وقد اشترط المتقدمون أن يكون المفتي مجتهدا، فذكر جمع من الفقهاء أن من شروط المفتي أن يكون مجتهدا فلا يجوز مقلد إن يفتى غيره، وإنما يجوز له العمل نفسه بتقليد. فقد ذكر الحافظ ابن صلاح عن الإمام الحيلمي إمام الشافعيين بما وراء النهر والكازم بالمحاسن الروياني صاحب بحر المحزب وغيرهما رحمه الله تعالى أنه لا يجوز المقلد أن يفتي بما هو مقلد فيه. ثم توسى الفقهاء في ذلك نصرا لحاجة الزمان وندرة المجتهدين أو فقدانهم، فجازوا الفتوى لغير مجتهد على طريق التحقيق على مذهب المجتهد. وكان বলতেছে যে আলা আন্না শুধু আলম লিফাতি আমল বদহিয়, যে ফতোয়া দেওয়ার জন্য যে তার ইলমের প্রয়োজন এটা তো একটা আমরে বুদ্ধি সুস্পষ্ট বিষয়, কিন্তু এটা দলিলের প্রয়োজন পড়ে না। কিন্তু কোন দরজার ইলম অর্জন করলে মুফতি সাহেব ফতোয়া দেওয়ার যোগ্যতা হবে সে স্তরটা কোনটা, কি কালাম উসুলিনদের কাছে
এটা বিস্তারিত আলোচনা রয়েছে যে কতটুকু, কিন্তু এখানে বলতেছেন যে মুতাকাদ্দিমিন বলেন যে মুফতি সাহেবের জন্য এতটুকু এলেমের যোগ্যতা থাকা চাই যে সে মুস্তাহিদ হবে। ফোকায়ে কেরামদের মধ্যে থেকে যেমন গফির বলেন যে মুফতি সাহেবের জন্য শর্ত হলো যে মুস্তাহিদ হতে হবে, শুধুমাত্র মুকাল্লিদ অন্যজনকে ফতোয়া দিতে পারবে না। তবে সে শুধুমাত্র তাকলিদ করতে পারে, অনুসরণ করতে পারে মুস্তাহিদকে, তবে মুস্তাহিদ হওয়া ছাড়া মুকাল্লিদ হয়ে ফতোয়া দেওয়া জায়েজ নেই। এমনটা কিছু কিছু মুতাকাদ্দিমিন বলেছিলেন। হাফিজ ইবনে সালাম, ইমাম হালমি যিনি মাওয়ারুন নহরের ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ মাযহাবের ছিলেন, ইবনে বাকাজ আবি হাসন রয়ানি থেকে উল্লেখ করেছেন যে মুকাল্লিদ ব্যক্তি ফতোয়া দেওয়া জায়েজ নেই যে সব বিষয়ে সে নিজেই অনুসরণ করে। কিন্তু পরবর্তীতে ফুকাহায়ে কেরাম এই বিষয়ে একটু ওয়াসাআত নিয়েছেন জামানার প্রয়োজনের দিক থেকে, এবং মুস্তাহিদিন কম হওয়ার কারণে এবং মুস্তাহিদ পাওয়া না যাওয়ার কারণে তারা কি বলেন যে মুস্তাহিদের মাযহাব থেকে তাখরিজের সুরতে, অর্থাৎ দলিল আদিল্লাহ সুরতে মুস্তাহিদ থেকে ফতোয়া দেওয়ার অনুমতি আছে। তাখরিজের সুরতে মানে কোন কিতাব থেকে, কার কিতাব থেকে এবং কার হাওয়ালা থেকে এই ফতোয়াটা আনা হয়েছে, এই তাখরিজের সাথে ফতোয়া দেওয়ার অনুমতি দিয়েছে। কিন্তু শাইখ আবু মুহাম্মদ জুয়াইনি তার শরহ রিসালাতুশ শাফির মধ্যে তার শাইখ আবু বকর আল কাফফার মারওয়াজি রাহিমাহুল্লাহু তাআলা কথাকে উল্লেখ করেছেন যে উনি বলেন জান্নাহু ইয়াজুজু লিমান হাফিজ মাযহাব সাহিব খুসুসাহু আইয়ফতা বিহি, যে ওই ব্যক্তির জন্য ফতোয়া দেওয়া যাচ্ছে যে ব্যক্তি তার মাযহাবে সমস্ত মাসআলাগুলোকে জানে এবং তার নুসুসগুলোকেও জানে, যদিও ওই মাসআলার কাওয়ামিস অর্থাৎ সূক্ষ্ম বিষয়গুলো এবং তার হাকিকত না জানে, তাহলে ওই ব্যক্তির জন্য ফতোয়া দেওয়া হয়েছে। কিন্তু শাইখ আবু মুহাম্মদ উনি বলেন যে না, যে ব্যক্তি শুধুমাত্র মাযহাবের মাসআলাগুলোকে জানে, নুসুস জানে, সেই ব্যক্তির জন্য কিন্তু তার কাওয়ামিস সূক্ষ্ম রহস্য এবং তার হাকিকত না জানে, তাহলে সেই ব্যক্তি ফতোয়া দিতে পারবে না। সেই ব্যক্তি ওই আম ব্যক্তির মতোই, যে আম ব্যক্তি অনেকগুলা ফতোয়াকে কিতাবকে একত্রিত করে নিয়েছে, ওই ব্যক্তি যেমনি ভাবে ফতোয়া দিতে পারে না, ঠিক তেমনি ভাবে ওই আলেম যদি মুতাবাহহার না হয়, এলেমের ক্ষেত্রে সমুদ্র অনুযায়ী পরিমাণ না হয়, তাহলে এই ব্যক্তি ফতোয়া দিতে পারবে না। এটা আবু মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি এমনটাই। وكذلك حكى ابن القيم رحمه الله تعالى الخلاف ثم رجع انه يجوز الافتاء بغير قصد ان الحاجه وادام العالم المستحيل। এখানে একটা কথা বলতেছেন ইবনে কাইয়িম আল জাওযী রাহমাতুল্লাহ আলাইহি পূর্বে যে কথাগুলো আছে সবগুলা খেলাফকে উনি উল্লেখ করেছেন। উল্লেখ করার পরে উনি বলেন যে মুস্তাহিদ প্রয়োজনের সময় এবং যদি মুস্তাহিদ না পাওয়া যায়, ওই সময় গায়রে মুস্তাহিদ মুকাল্লিদ ব্যক্তিও ফতোয়া দিতে পারবে, ফতোয়া দেওয়ার অনুমতি আছে। তার মানে হলো আমরা যেমন মুকাল্লিদ, আগে যে রাবিগের কথা বলা হয়েছে তারা সকলে বলছেন মুস্তাহিদ ছাড়া ফতোয়া দিতে পারতেন, কিন্তু ইবনে কাইয়িম আল জাওযী রাহিমাহুল্লাহু তাআলা এবং শাইখ আবু মুহাম্মদ আল জুয়াইনি ওনারা দুজন বলতেছেন যে যদি মুস্তাহিদ না পাওয়া যায় এবং মুস্তাহিদের প্রয়োজন পড়ছে কিন্তু মুস্তাহিদ পাওয়া যায় না, তাহলে ওই সময় রাজে কৌল হলো যে মুকাল্লিদ অর্থাৎ যে মুস্তাহিদ নয় সেই ব্যক্তি ফতোয়া দিতে পারে। আর ইবনে দাকিকুল ঈদ রাহিমাহুল্লাহু তাআলা আরো সুন্দর কথা বলেন, উনি বলেন যে ফতোয়া অর্জন করা শুধুমাত্র মুস্তাহিদ ব্যক্তির উপর নির্ভর করা একটা বিশাল বড় একটা সমস্যার মধ্যে পড়তে হবে এবং মানুষের একটা মনের চাহিদা অনুযায়ী হয়ে যাবে। এই জন্য পছন্দীয় কথা হলো যে রাবি, যে বর্ণনাকারী মুতাকাদ্দিমিন থেকে রিওয়ায়াত করে যে রাবি সে যদি আদেল হয় এবং তার যে মুস্তাহিদ ইমামের কথাকে সে ভালোভাবে বুঝে এবং সে ওই মতটাকে কোনো এক মুকাল্লিদকে শোনায়, তাহলে এতটুকু যথেষ্ট অন্য ব্যক্তির কাছে ফতোয়া দেওয়া উচিত। কেননা অন্য ব্যক্তিরা, আম ব্যক্তিরা এটাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে হুকুম হিসেবে মেনে নেবে। আর তাছাড়া আমাদের জামানার মধ্যে তো এই প্রকারের ফতোয়ার
সংগৃহীত হওয়ার ক্ষেত্রে, মেনে নেওয়ার ক্ষেত্রে আজমা সংগৃহীত হয়েছে। هذا ما علم জরুরি। তাছাড়াও যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম দেখা যেত যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীরা হায়েজের মাসালার ক্ষেত্রে, বিভিন্ন মাসআলার ক্ষেত্রে তারা নিজেরা আল্লাহ রাসূলের কাছে যাইতে পারতেন না, স্বামীকে পাঠিয়ে স্বামীর মাধ্যমে তারা কি করতেন, এই মাসআলাগুলোকে জানতেন। এমনি ভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার মুজির ক্ষেত্রে মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উনি পাঠিয়েছিলেন। তার মানে মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু আল্লাহ রাসূলকে পাঠাইছে, আল্লাহ রাসূল মুস্তাহিদ ছিলেন। তারপর কি করছে, মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা বলছে, আর মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা কি আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে। এমনি ভাবে সাহাবায়ে কেরাম হায়েজ ব্যাপার বা অন্যান্য মাসআলা ক্ষেত্রে মহিলাদের মাসআলা ক্ষেত্রে আল্লাহ রাসূল জিজ্ঞেস করে তারপর তারা কি করতেন, ওই সমস্ত সাহাবাগণ মুস্তাহিদ ছিলেন না, মুকাল্লিদ ছিলেন আল্লাহ রাসূলের। মুকাল্লিদ হওয়ার পরেও আরেকজনকে নকল করে সে কি করতে পারত, বলতে পারত। ঠিক তেমনি ভাবে এখনো আমাদের সময়ে টাকা না দিলে আমাদের যদি এই শব্দ করা হয় যে মুস্তাহিদের প্রয়োজন, তাহলে দেখা যায় ইবনে সালাম তো কতটা বলছেন, তাহলে দেখা যায় যে মুস্তাহিদ খুঁজেও পাওয়া যাবে না, কিন্তু আমরা মাসআলা এখানে সমাধান বের করতে পারবো না। এই জন্য মুকাল্লিদের কাছেও মাসআলাকে জিজ্ঞেস করার অবকাশ আছে। তাছাড়া তো কাজার ক্ষেত্রে, সরকারি কাজার ক্ষেত্রে দেখা যায় মুস্তাহিদ ছাড়াও কি করা হচ্ছে, এখানে কাজার ফয়সালা করা হচ্ছে। তো সেখানে যেহেতু কাজার ফয়সালা করা হচ্ছে মুস্তাহিদ ছাড়া, এখানেও কি করা হবে, ফতোয়া দেওয়ার ক্ষেত্রে মুস্তাহিদ ছাড়া কি করা হবে, ফতোয়া দেওয়া। কিন্তু ولكن جواز الافتاء للمكلف معنا وأن لا يجوز إمامه। কিন্তু ফতোয়া দেওয়ার অর্থ কি, বলতেছে যে যাওয়া মুকাল্লিফ ব্যক্তি ফতোয়া দিতে পারে, অর্থ হলো যে ফতোয়াকে সে ইমাম থেকে বর্ণনা করবে, সে নিজে মুফতি হবে না, তাকে মুফতি বলা যাবে না। ইবনে সালাহ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি বলেন কওলু মান ক্বালা লা ইয়াজুজু বিযালিক, যে গায়রু মুকাল্লিফ ব্যক্তি কি করতে পারে, মুস্তাহিদ ছাড়া মুকাল্লিফ ব্যক্তি ফতোয়া দিতে পারবে না। এর অর্থ কি, এর অর্থ হলো সে এমন ভাবে ফতোয়াকে আম মানুষের কাছে বর্ণনা করবে না যে সে নিজেই কোরআন হাদিস থেকে ইস্তেমবাদ করে তারপর বলতেছে, সে এমনটা করবে না। বরং কি করবে, ফতোয়া বলার ক্ষেত্রে সে কোন কিতাব থেকে দিয়েছে, কোন হাওলা থেকে আনছে, কোন পৃষ্ঠা থেকে আনছে, সবগুলাকে সে কি করবে, উল্লেখ করবে। এবং ওই ইমামের নামকেও যার অনুসরণ সে করে, ওই ইমামের নামকেও সে উল্লেখ করবে। আর এই দিক থেকেই আমরা মুফতি সাহেবদেরকে বর্তমান মুকাল্লিদিনের মধ্য থেকে যে মুফতি সাহেব, তাদেরকে প্রকৃত অর্থে মুফতি ধরা হয় না, বরং তারা মুফতি সাহেবের কাজগুলো করে স্থানান্তর, যেহেতু তাদের কায়েম মকাম, এই হিসেবে তাদেরকে, তারা যেহেতু ওই মুফতি সাহেবের কাজগুলো করতেছে, এই হিসেবে তাদেরকে কি মুফতি হিসেবে ধরা হচ্ছে। সুতরাং যখন মুফতি হিসেবে ধরা হচ্ছে, তাদের বর্ণনার পদ্ধতি এরকম যে মাযহাবু শাফিঈ কাযা ওয়া কাযা, যে শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব হলো কি এমন এমন, এবং আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব হলো এমন এমন, এবং তাদের পছন্দীয় মত হলো এমন এমন। এইভাবে সে কিগুলো প্রত্যেকটা বিষয়কে উল্লেখ করে। আর যদি বিষয়টা এমন হয় যে সকলে জানে যে সে কোন মাযহাবের ইমাম, বা সাধারণত কোন মাযহাব থেকে সে ফতোয়া দেয়, যেমন দেশের মধ্যে যে ফতোয়াগুলো দেওয়া হয় বিশেষভাবে কি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবকে দেওয়া হয়। এই জন্য প্রত্যেকবার বলতে হবে না যে আমি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব অনুযায়ী কি করতেছি, ফতোয়া দিচ্ছি, কারণ যেহেতু এটা প্রসিদ্ধ হলে ওইভাবে ভেঙে ভেঙে বলার প্রয়োজন নেই। ইবনে হুমাম রাহমাতুল্লাহি আলাইহি এবং তার ছাত্র ইবনে আমির হাজ এই ফতোয়ার ক্ষেত্রে কে যোগ্য আর কে অযোগ্য বিশাল বড় লম্বা করে নিয়েছে। কিন্তু ইবনে হুমাম রাহমাতুল্লাহি আলাইহি ছাত্র ইবনে আমির হাজ শেষ পর্যন্ত উনি ইবনে সালাহ রাহিমাহুল্লাহ তাআলা যে কথা বলেছেন ওই কথার মধ্যেই পৌঁছেছেন। আর হাদার সরা লেখক ইবনে হুমাম রাহিমাহুল্লাহ তাআলা ফাতুল কাদিরের লেখক, উনি এই কথাটাকে উল্লেখ করার পরে যে মুস্তাহিদ ব্যক্তি ফতোয়া দেওয়া জায়েজ নেই, এই কথা বলার পরে উনি উল্লেখ করেন যে উসুলিয়িনরা শুধুমাত্র মুস্তাহিদ, উসুলিয়িনদের চূড়ান্ত সিদ্ধান্ত হলো মুফতি ওই ব্যক্তি যে মুস্তাহিদ, আর যে মুফতি না, যে মুস্তাহিদ নয় সে মুফতি হতে পারে না। শুধুমাত্র উনি এই কথা বলেন যে গৈর মুস্তাহিদ, যারা মুস্তাহিদ নয় তারা শুধুমাত্র মুস্তাহিদের আকওয়ালগুলোকে মুখস্থ করে নিল, শুধু আকওয়ালগুলো মুখস্থ করলেই সে মুফতি সাহেব হিসেবে তাকে গণ্য করা হবে না, বরং তাহলে সে ফতোয়া দেওয়ার ক্ষেত্রে কি করবে, সে এরকম ভাবে তার
মুতাকাদ্দিমিন মুস্তাহিনদের কথাকে উল্লেখ করবে, যেমন তার কাছে একটা ঘটনা বর্ণনা করতেছে, ঘটনা বর্ণনা মতো তার কাছে ফতোয়াগুলো বলবে। অতএব সে ওই অতএব এই বলা থেকে ফতোয়া বলা হবে না, বরং মুফতি সাহেবের কথাকে সে বর্ণনা করতেছে বা নকল করতেছে এই কথাটা বলা হবে, এবং মুস্তাফতি কি করবে, তার এই নকল বর্ণনা করা থেকে গ্রহণ করা হবে। আর এই মুফতি সাহেব যে আম লোকের কাছে এটা বর্ণনা করবে, এটা দুই সিরিতে হইতে পারে। এক, ইম্মা ইয়াকুনা লাহু সানাতুন ফি ইলাইহি, যে তার যে বর্ণনাকারী থেকে নিয়ে যার থেকে বর্ণনা করছে তার পুরা সনদ বর্ণনা করবে, অথবা সে এভাবে হাতে মাসালাকে বর্ণনা করবে যে যার থেকে বর্ণনা করতেছে তার প্রসিদ্ধ কিতাব থেকে বর্ণনা করবে, যেমন মুহাম্মদ ইবনে হাসান রাহমাতুল্লাহি আলাইহির কিতাব, অন্য অন্য মুস্তাহিদিনদের যেমন ইমাম যেমন আছে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির কিতাবুল খারাজ, এই মূল কিতাব থেকে কি করবে, সে ফতোয়া দিবে, যাতে করে মানুষের কাছে এটা প্রসিদ্ধ পায়, মানুষ শুনলে বুঝতে পারে যে না, এটা অমুক ব্যক্তির দিকে দেওয়া হয়েছে। এটা হলো ইবনে হুমাম রহমতুল্লাহ আলাইহির কথা। আচ্ছা, তাহলে এখন আসলো যে মুফতি সাহেব খালি ইশতরাতুল মুফতি বিমাযহাবিন আইয়ুন ফাদলিলাহু, যে মুকাল্লিদ মুফতি সাহেব মুস্তাহিদ ইমামের কাছ থেকে যদি সেই ফতোয়া দেয়, তাহলে ওই মুস্তাহিদ ইমামের মতের দলিল তাকে জানতে হবে, দলিল জানা প্রয়োজন আছে কিনা। وقد روي عن الإمام أبي حنيفة رحمه الله وخير من المجتهدين رحمه الله تعالى أنهم قالوا لا يحل لأحد أن يفتي بقولنا حتى يعلموا من أين قلنا. وذكر ابن عبيد رحمه الله تعالى احتمالين في تفسير هذا القول: الأول أن مخاطب هذا القول مجتهد متقن فلا يجوز له تقليد الإمام إلا بعد ظهور دليل عليه، والثاني أن مخاطب المجتهد بالمذهب ولا يجوز له أن يأخذ مسائل جديدة على مذهب الإمام إلا بعد ما يتحقق لديه دليل إمامي في القول الذي يخرج عليه مسألة جديدة، وهذا ظاهر। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এবং অন্যান্য মুস্তাহিদিন রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেন যে কোনো ব্যক্তির জন্য আমাদের কথাকে ফতোয়া হিসেবে দিতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে কথা বলবে আমরা এই কথাটা কোত্থেকে বলেছি, অর্থাৎ দলিল দিতে হবে। আবিদিন রহমতুল্লাহি আলাইহি এই ইবারতের লা ইল্লু লিআহাদিন আন ইফতি বিকাউলিনা হাত্তা ইয়ালাম আইনা কুল্লা, আবিদিন বলেন যে এই ইবারতে দুইটা ইহতিমাল আছে, তাফসীরে দুইটা ইহতিমাল আছে। এক নম্বর ইহতিমাল হলো যে এই কথা দ্বারা মুখাতাব হলো মুস্তাহিদ মুতলাক, আর একটা ইহতিমাল হলো যে মুস্তাহিদ মুতলাক না বরং মুস্তাহিদ ফিল মাযহাব। আর কথা হলো মুস্তাহিদ মুতলাক কাকে বলবে আর মুস্তাহিদ ফিল মাযহাব কাকে বলবে। মুস্তাহিদ মুতলাক বলা হয় ওই সমস্ত মুস্তাহিদকে যারা কুরআন এবং হাদিস থেকে কাওয়ায়েদ বের করে এবং ওই কাওয়ায়েদ অনুযায়ী শাখা প্রশাখাগত মাসআলা বের করা যায়, যারা এই কাজটা করে কাওয়ায়েদ বের করে এবং কাওয়ায়েদ থেকে মাসলা বের করে তাকে বলে মুস্তাহিদ ফিল মুতলাক। আর মুস্তাহিদ ফিল মাযহাব কাকে বলে? মুস্তাহিদ মাযহাব হলো যারা কুরআন এবং হাদিস থেকে কাওয়ায়েদ বের করতে পারে না, বরং মুস্তাহিদ মুতলাক যে কাওয়ায়েদগুলো বের করছে ওই কাওয়ায়েদের আঙ্গিকে তারা মাসলা বের করতে পারে, তাকে বলে মুস্তাহিদ ফিল মাযহাব। তো ইবনে আবিদিন রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে এই কথাটা দ্বারা মুস্তাহিদ মুতলাক উদ্দেশ্য হতে পারে, আবার মুস্তাহিদ ফিল মাযহাব উদ্দেশ্য হতে পারে। যদি মুস্তাহিদ মুতলাক উদ্দেশ্য হয় তাহলে ওই মুস্তাহিদ মুতলাকের জন্য জায়েজ হবে না অন্য কোনো ইমামের তাকলিদ করা যতক্ষণ না পর্যন্ত অন্য মুস্তাহিদ ইমামের দলিলটা তার দলিল থেকে শক্তিশালী না হয়। আর মুস্তাহিদ ফিল মাযহাবের ক্ষেত্রে মুকাল্লিদ ব্যক্তির জন্য জায়েজ হবে না তার ইমামের মাযহাব অনুযায়ী নতুন কোনো মাসআলাকে বের করা যতক্ষণ না পর্যন্ত ওই ইমাম সাহেব তার যে ইমাম মাযহাবের ইমাম ওই ইমাম সাহেব নতুন মাসআলা বের করার ক্ষেত্রে তার নিজের কাছে কোনো দলিল না থাকে। তার নিজের কাছে যদি ওই মতের দলিল থাকে তাহলে তার যে মুকাল্লিদ ওই মুকাল্লিদ কি করতে পারবে, নতুন মাসআলাকে বের করতে পারবে, অথবা নতুন মাসআলা সে বের করতে পারবে না। এটা স্পষ্ট বুঝি কেন বের করতে পারবে না? কারণ যদি দলিল এবং ইল্লাত যে মাসআলাকে তাখরিজ করবে ওই মাসআলা তাখরিজ করার দলিল এবং ইল্লাত না জানা থাকে তাহলে ওই মাসআলা বের করা তো
সম্ভব হবে না, ওই মাসালা বের করাটা জায়েজ হবে না। তো মুস্তাহিদ মুতলাক আমরা আবিদ রহমতুল্লাহ রাষ্ট্রতে বলতেছি যে মুস্তাহিদ মুতলাক হইতে পারে বা মুস্তাহিদ মাযহাব মুস্তাহিদ ফিল মাযহাব, এই দুটোর মধ্যে কোনো তাআরুজ নেই, বরং দুটোর উদ্দেশ্য একই, যে মুস্তাহিদ অর্থাৎ যে কোনো প্রকারের হোক তাকে দলিল দিতে হবে এবং যেই কিতাব থেকে আনছে ওই কিতাবের হাওয়ালা তাকে পেশ করতে হবে। হাওয়ালা পেশ করা ছাড়া শুধু শুধু ফতোয়া দিলে ফতোয়া জায়েজ হবে। নিচে আয়াতে বলতেছে যে ফাসসাই আন্না লিফতা বিল মানা হাকিকি লা ইয়াতাকাল্লাম ফি মুস্তাদ সাওয়ান কানা মুস্তাদ মুতলাকান আও মুস্তাদান ফিল মাযহাব, আম্মা মান লাম ইয়াকুন মুস্তাদান ফিল মাযহাব ফালাইসা বিমুফতিন হাকিকাতান ওয়া ইন্নামা হুয়া নাকিল ফাতুল ইমাম কামা সাররাহা বিযালিকা ইবনে সালাহ ইবনে হুমাম ওয়া গায়রুহুমা রাহিমাহুল্লাহ তাআলা। পরিশেষে উনি বলতেছেন যে প্রকৃত অর্থে ফতোয়া এটা সব প্রমাণিত হয় না বা গ্রহণযোগ্য হবে না মুস্তাহিদ থেকে ছাড়া, চাहे সে মুস্তাহিদ মুতলাক হোক অথবা মুস্তাহিদ ফিল মাযহাব হোক। আর যদি সে মুস্তাহিদ ফিল মাযহাব না হয় বা মুস্তাহিদ মুতলাক না হয়, মুকাল্লিদ হয়, তাহলে সে প্রকৃত অর্থে সে মুফতি নয়, বরং সে ইমামের ফতোয়াকে নকল করে। এমনটাই ইবনে সালাহ ইবনে হুমাম রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন। পরে আসলো মা ইসতুল মুফতিল মুকাল্লাদ ইন্না নাকিল ফাতুল ইমাম। এখানে বলা হচ্ছে যে মুকাল্লিদ যে ইমাম, মুকাল্লিদ যে মুফতি সাহেব মুস্তাহিদ ইমাম থেকে ফতোয়া নকল করবে, এর জন্য কি শর্ত? শর্ত রয়েছে কিনা নকল করার ক্ষেত্রে বলা হচ্ছে ولكن حينما يحكي المفتي غير مسند قولا للإمام فإنه ليس نقلا عشوائيا وإنما يحتاج إلى علم وفتنة وملكة فقهية لا يمكن أن تستقيم الفتوى بدونها وذلك لأمور যে মুকাল্লিদ মুফতি সাহেব যদি মুস্তাহিদ ইমাম থেকে সে ফতোয়া নকল করতে চায়, তাহলে ফতোয়া নকল করার সময় শুধুমাত্র সে নিজের ধারণাতে কথা বললেই হবে না, বরং তাকে এলেম এবং বিচক্ষণ হওয়া এবং ফিকহের যোগ্যতা অর্জন করা অবশ্যই তার জন্য প্রয়োজন রয়েছে। কেননা যদি এই তিনটা এলেম এবং বিচক্ষণ এবং ফিকহের যোগ্যতা না থাকে, তাহলে ফতোয়া সঠিক মতো দিতে পারবে না। কেন দিতে পারবে না? কয়েকটা কারণ বসে। কারণটা কি? এখানে প্রায় 6টা কারণ বলবো। 1 নম্বর, الأمر الأول لابد من تحكيم مذهب المجتهد والتأكد من صحة نسبته إليه وقد يوجد أغلاط في النقل عنه। আচ্ছা, আমি বলতেছি যে মুস্তাহিদ যে মুকাল্লিদ মুফতি সাহেবের জন্য কর্তব্য হলো মুস্তাহিদ যে মাসআলাটা উল্লেখ করেছে সেটাকে যাচাই বাছাই করা, তদন্ত করা, এবং যে মতের দিকে ইমাম সাহেবকে সম্পৃক্ত করা হয়েছে ওই মতটার সত্যতার দিক থেকে আসলে নিশ্চিত কিনা, সে আসলে কথাটা বলছে কিনা, ওইটাও তাকে যাচাই বাছাই করতে। কেন? কারণ অনেক মুস্তাহিদ ইমাম থেকে দেখা যায় নকল করার ক্ষেত্রে তার থেকে দেখা যায় অনেক জায়গায় ভুল হয়ে যায়। ইবনে আবিদ রহমতুল্লাহ আলাইহি যে মুস্তাহিদ ইমাম থেকে যে অনেকগুলো ভুল হয়েছে এর অনেকগুলো ফেরেস্ত উল্লেখ করছে। যে মুফতি সাহেব মুস্তাহিদ একটা মাসালা বলে দিয়েছে, কিন্তু তার উপর স্বনির্ভর হয়ে তাকে সুধারণা করে অনেক মুফতি সাহেব প্রায় 20 কিতাবের মতো কি করছে, তারা এই মাসআলাকে উল্লেখ করে ফেলছে। কারণ সুধারণা যে হ্যাঁ ও তো ভালোই লিখছে, এই হিসেবে কি করছে, একের পর এক বর্ণনা করছে। আর বর্ণনা করার পরে এক পর্যায়ে দেখা যায় এই মাসআলাটার মধ্যে ভুল হয়েছে। ভুলটা আসলে হয়েছিল ওই মুস্তাহিদের থেকে। এই জন্যই মুকাল্লিদ মুফতি সাহেবকে এই এলেম যোগ্যতা অর্জন থাকতে হবে, বিচক্ষণ হইতে হবে এবং ফিকহি মালাকাত থাকতে হবে। আবিদ রহমতুল্লাহ আলাইহি যে কতগুলো উল্লেখ করছেন যা মুস্তাহিদ থেকে উল্লেখিত হয়েছে, এখানে কয়েকটা উল্লেখ করা হয়েছে। এর মধ্যে প্রথমটা হলো যেমন সিরাজুল ওয়াহাজ, ফতোয়া একটা কিতাব আছে সিরাজুল ওয়াহাজ, কিতাবের মধ্যে এমনিভাবে কুতুরি একটা সরা আছে আল জাওহারাতুন নিয়ারা। এই কিতাবের মধ্যে, এই উভয় কিতাবের মধ্যে একটা মাসআলা আনা হয়েছে যে তালাওয়াতে কোরআন তালাওয়াতের বিনিময়ে লোক ভাড়া করা যায় আছে। এটা এই 2 কিতাবের মধ্যে আনা আছে এবং তাদের থেকে অনেক উলামা একরাম এই কথাটাকে তাদের কিতাবের মধ্যে উল্লেখ করেছে, অথচ এটা ভুল। কেন? আসলে জায়েজ হলো মুফতাবিল কৌল হলো, অর্থাৎ
যেটা ফতোয়া হয়েছে যে জায়েজ, সেটা হলো যে কোরআন শিক্ষা করার জন্য, কোরআন শিক্ষা দেওয়ার জন্য কোনো লোককে ভাড়া করা যায় না, এবং আজানের জন্য, ইমামতের জন্য, এটাও প্রয়োজনের কারণে এই তিনটা, এই কয়েকটা বিষয়কে জায়েজ করা হয়েছে। এবং এটার উপর কিয়াস করে যদি কেউ তেলাওয়াতে কোরআনের উপর জায়েজ বলে, তাহলে সেটা ভুল। কারণ ওলা ইয়াতাআদ্দা ইলা মা লা যুররাতা ফিহি, এটা কোরআন তেলাওয়াত শিক্ষার জন্য, ইমামতের জন্য, আজানের জন্য যে প্রয়োজন, ওইটার মধ্যে এই প্রয়োজন নেই। কিন্তু এটা ওই দুই কিতাবের মধ্যে চলে আসছে। কার থেকে? মুস্তাহিদে ভুল করছে। এই জন্য মুকাল্লিদ মুফতি সাহেবকে এই যোগ্যতা অর্জন করতে হবে। দ্বিতীয় নম্বর আরেকটা ভুল হলো, যেমন ফুতুয়ে বাজ্জাজিয়া, ফুতুয়ে বাজ্জাজিয়ার মধ্যে একটা কৌল আনা হয়েছে, সেখানে বলা হয়েছে যে হানাফি মাযহাবের মূলনীতি হলো, যদি কোনো ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনো গালিগালাজ করে বা কোনো কটূক্তি করে, তাহলে তার তওবাকে কবুল করা হবে না। বাজ্জাজিয়ার মধ্যে কথাটা হয়েছে। আর এই কথাটা মূলত ছিল ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি আস-সারিমুল মাসলুল কিতাবের মধ্যে। ওইখান থেকে নকল করছে কি ইবনে হুমাম রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে কি করছে, উল্লেখ করছে। কারণ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহিকে সুধারণা করে তিনি কি করছেন, এই কিতাবটাকে এই মাসালাটি উল্লেখ করছেন, অথচ এই মাসালাটা ভুল। কেন? কারণ হানাফিয়া মাযহাবের মধ্যে যে মুতাকাদ্দিমিন, যেমন আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির কিতাব খারাজ, এবং তাজ রাহমাতুল্লাহি আলাইহির শরা, এবং আন-নুত বিস-সুখতি, সুখতির কিতাব নুত, এই সমস্ত কিতাবের মধ্যে বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কি করা হয়, অসমীচীন ভাষা আচরণ করা হয়, তাহলে তার তওবাকে কবুল করা হবে। কিন্তু ইবনে হুমাম রাহমাতুল্লাহি আলাইহি ইবনে তাইমিয়া থেকে বর্ণনা করছে কি কবুল করা হবে না। আসলে মুস্তাহিদের মধ্যে ভুল হয়েছে। তৃতীয় নম্বর ভুল ইবনে আবিদিন রাহমাতুল্লাহি উল্লেখ করেছেন যে যেটা দুরুল হুকামের মধ্যে উল্লেখ করেছে, শরহ মাজমুল বাহরাইনের মধ্যে ইবনে মালাক উল্লেখ করেছেন, ইবনে তানবিনুল আবসার এই কিতাবের মধ্যে কি করেছেন, মুসাদ্দিদ রাহমাতুল্লাহি কি করেছেন, এই কিতাবের তানবিনুল আবসার কিতাবের মধ্যে, যেটা কি শরহ দুরুল মুখতারের শরহ তানবিনুল আবসার, এই কিতাবের মধ্যে আনা হয়েছে যে মুরতাহিন, অর্থাৎ যার কাছে রেহেন রাখা হয়, ওই ব্যক্তি যদি প্রমাণবিহীন বলে, দলিল আদিল্লাহবিহীন বলে যে আমার কাছে যে রেহেন রাখা হয়েছে এটা নষ্ট হয়ে গেছে, তাহলে তাকে পুরাটা রেহেনে কি জরিমানা দিতে হবে। আর যদি প্রমাণ বের করতে পারে, তাহলে তাকে জরিমানা দিতে হবে। এখানে এই তিন কিতাবের মধ্যে এই কথাটা উল্লেখ আছে। আসলে মাসালাটা ভুল। প্রকৃত মাসালা হলো যে যার কাছে রেহান রাখা হয়েছে, যদি তার কাছ থেকে হালাক হয়েছে, তাহলে যে লেন আছে এবং লেন আছে, ওইটার মধ্যে দেখতে হবে কোনটা কম টাকার মধ্যে। যে পরিমাণ কম টাকা হবে, ওই পরিমাণ কম টাকার কি করবে, যার কাছে ঋণ রাখা হয়েছিল ওই ব্যক্তি জরিমানা দিবে। চায় সে দলিল আদিল্লাহ উল্লেখ করুক অথবা হালাকের দলিল আদিল্লাহ উল্লেখ না করুক, কিন্তু আগের কথার মধ্যে পুরাটাই উল্টা লেখা হয়েছে। তো এই কারণেই, এই ভুল হওয়ার কারণে মুস্তাহিদের মধ্যে মুকাল্লিদ যে মুফতি সাহেবরা আছেন, তাদেরকে এই তিনটা যোগ্যতা, এলেম ওয়ালা হইতে হবে, বিচক্ষণ হইতে হবে, এবং ফিকহি যোগ্যতা তাকে অবশ্যই থাকতে হবে। দ্বিতীয় নম্বর বিষয় হলো মুফতি সাহেবকে এই তিনটা যোগ্যতা এই জন্য থাকতে হবে যে কখনো কখনো ফিকহি কিতাবের মধ্যে বিশেষ কিছু উস্তব পদ্ধতি লেখা হয় থাকে, যে ফুকাহা কেরাম কখনো ওই বিশেষ পদ্ধতিকে মুতলাক শর্ত উল্লেখ করে দেন, অথচ তাদের উদ্দেশ্য থেকে শর্তযুক্ত। তারা শর্ত মুক্ত কেন উল্লেখ করেন? এই জন্য তারা কি উল্লেখ করে দেন যে অন্য কোনো জায়গায় তারা শর্তকে জুড়ে দিয়েছেন বা লিখে দিয়েছেন, অথবা জ্ঞানী কারীর উপর ধারণা করে যে যারা পড়বে এই কিতাবটা তারা তো এইসব বিষয়ে জানে, এই হিসেবে তারা কি করে ওই শর্ত যুক্তটা না রেখে শর্ত মুক্তকে দেখেই উদ্দেশ্য থেকে শর্ত যুক্ত। এই জন্য শুধুমাত্র কুতুবে ফিকাহকে মুতালা করার দ্বারাই কখনো কখনো দেখা যায় মুফতি মুকাল্লিদরা তারা উদ্দেশ্যের বিপরীত চলে যায়। এবং আর যে ব্যক্তি উস্তাদ মাহের কোন উস্তাদের কাছে পড়ে, ফিকাহকে পড়ে, সে ওই ব্যক্তি সতর্ক থাকে, তার ক্ষেত্রে এটা কোনো ভুল হয় না। এই কারণে শুধুমাত্র আরবি ভাষা জানাটাই ফতোয়া দেওয়ার জন্য যথেষ্ট নয়, বরং
কোনো মাহের উস্তাদের কাছে ফাঁকা শেখানো আবশ্যক। তৃতীয় নম্বর বিষয় হলো তৃতীয় নম্বর কারণ কারণ বলছিলাম যে মুকাল্লিদ মুফতি সাহেব যদি মুস্তাহিদ মুফতি সাহেব থেকে কি ফতোয়া সে নকল করে, এক্ষেত্রে কয়েকটা শর্ত। এর মধ্যে হলো এলেম থাকতে হইব, বিচক্ষণ হইতে হবে, ফিকে যোগ্যতা থাকতে হবে। কেন থাকতে হইব? এই তিন কারণে। প্রথম কারণটা বললাম, দ্বিতীয় কারণ বললাম, তৃতীয় কারণ আসতেছে। তৃতীয় কারণ হলো যে কখনো কখনো দেখা যায় মুস্তাহিদ থেকে বিভিন্ন ধরনের রাওয়ায়াত পাওয়া যায়, বিভিন্ন ধরনের রাওয়ায়াত পাওয়া যায়। তো বিভিন্ন রাওয়ায়াত পাওয়া যায়, কিন্তু ভিন্ন ধরনের একটাকে আরেকটার উপর প্রাধান্য দেওয়া আবশ্যক। এটা কখনো প্রসিদ্ধতার কারণে নকল করা হয়, আবার কখনো দলিল শক্ত হওয়ার দিক থেকে আসলে আছে কি করে তাকে তার্জি দিয়ে থাকে। এই জন্য মুফতি সাহেবের জন্য যদিও সে নাকেল হয় অর্থাৎ বর্ণনাকারী হয়, তাকে কোন রাওয়ায়াতটা, অনেক রাওয়ায়াতের মধ্যে কোন রাওয়ায়াতটা রাজে ওটা তাকে জানতে হবে। আপনি হাবিবুর রহমতুল্লাহ আলাইহি খয়রুদ্দিন আর রোমানি থেকে উল্লেখ করেছেন যে নিঃসন্দেহে মারজু রেওয়ায়ত থেকে, রাজের রেওয়ায়ত থেকে মুফতি সাহেব অবশ্যই জানতে হবে, এবং কাজী সাহেব এবং মুফতি সাহেব উভয়ের জন্য এটা কি আবশ্যক। চতুর্থ নম্বর বিষয় হলো মুফতি সাহেবের জন্য যথেষ্ট নয় যদিও সে নাকেল হয়। চতুর্থ নম্বর বিষয় হলো মুফতি সাহেবের জন্য যথেষ্ট নয় যদিও সে হয় বর্ণনাকারী হয়, যে শুধুমাত্র মুস্তাহিদ থেকে রাজে কৌল, আগে বলছিল রাজে কৌলের জানার কথা, এখন বলতে শুধু রাজে কৌল জানলে হবে না, বরং তাকে কি করতে হবে? রাজে কৌল জানতে হবে, এবং তাকে যে মাসআলাকে তাকে জুজি মাসআলা জিজ্ঞাসা করা হয়েছে, ওই জুজি মাসআলাকে তাকে ভালো করে চিন্তা করতে হবে, জানতে হবে, এবং ওই জুজি মাসআলার উপর সে যে রাজে কৌলটা পেয়েছে, ওই রাজে কৌলকে ওই জুজি মাসআলার উপর তাকে প্রয়োগ করতে হবে। এই জন্য আহকামে শরিয়ার ক্ষেত্রে মুস্তাহিদ যদিও মুস্তাহিদ না হয়, কিন্তু ইজতিহাদের একটা দিক মুকাল্লিদ মুফতি সাহেবকেও ইজতিহাদের একটা যোগ্যতা তাকে থাকতে হবে। সেটা কি? সেটা হলো জিজ্ঞাসিত মাসআলাটা বা সমস্যাটা তাকে নির্দিষ্ট করতে হবে, এবং নির্দিষ্ট করার পরে ওই নির্দিষ্ট সমস্যার উপর তাকে ওই মাসআলাটা, ওই ফতোয়াটা প্রয়োগ করার দক্ষতা তাকে থাকতে হবে। আর এই ইজতিহাদ অর্থাৎ সমস্যা নির্ধারণ করা এবং এই সমস্যার উপর তাকে ফতোয়া দেওয়া, এই যোগ্যতাটা, এই নির্দিষ্ট করাটা, এই ইজতিহাদটা কিয়ামত পর্যন্ত বাকি থাকে, এমনটাই সাতিবী রহমতুল্লাহ আলাইহি বিস্তারিত আকারে এখানে উল্লেখ করেছেন। 5 নম্বর বিষয় أن الفتوى قد تختلف باختلاف الأشخاص نظرا إلى خصوص أحوالهم। যে ফতোয়া কখনো কখনো ব্যক্তির ভিন্নতার কারণে, তাদের প্রত্যেকের খাস অবস্থার দিক থেকে ব্যক্তির ভিন্নতার কারণে ফতোয়ার কি হয়? ভিন্নতা হয়, এবং কখনো ওরফ এবং জামানার দিক থেকে ফতোয়ার কি হয়? ভিন্নতা হয়। এটাও মুফতি সাহেবকে জানতে হবে, বুঝতে হবে। 6 নম্বর যেটা আলাস, সেটা হলো অনেকগুলো প্রত্যেক জামানার মধ্যে অনেক নতুন মাসআলাকে উল্লেখ করে আবির্ভাব হয়। বিশেষ করে এই জামানার মধ্যে নতুন মাসআলা আবির্ভাব হচ্ছে, যেটা মানুষের জীবন পদ্ধতিকেও পরিবর্তন করে দিতেছে, যা পূর্ববর্তী মুস্তাহিদিনদের জামানা কল্পনাও করা যায়। এই জন্য বর্তমান জামানার যে সমস্যাগুলো হচ্ছে, ওই সমস্যাগুলোর সমাধান কিতাবের মধ্যে হুবহু পাওয়া যায়। এই জন্য বর্তমান মুফতি সাহেবদের জন্য আবশ্যক হলো ফতোয়া দেওয়ার জন্য তাদের আবশ্যক হলো হয়তো সে মুস্তাহিদের কথার উমুম কথা থেকে যে এই হুকুমটাকে বের করে আনতে হবে, অথবা তার নাজায়ের এবং আসবাব থেকে এবং তার সমসাময়িক বিষয় থেকে ইস্তেমবাত এবং কিয়াস করে তাকে মাসআলাকে বের করতে হবে। আর এটা অনেক সূক্ষ্ম বিষয়, এই জন্য তাকে বসিরত থাকতে হবে, এবং শরীয়তের মূল বিষয়ে তাকে সহি জ্ঞান থাকতে হবে। এই 6টা বিষয়ের উপর এখন যে 6টা বিষয় বলা হয়েছে, 6টা বিষয় লক্ষ্য রেখে মুফতি সাহেবের জন্য আবশ্যক হলো, যদি সে মুকাল্লাদ হয়, যে
তাকে এই সমস্ত বিষয়ের মধ্যে বসিরত অর্জন করতে হবে। আর এই বসিরত শুধুমাত্র কিতাব এবং জুজি ফেকা কিতাব মোতালা করার দ্বারা অথবা জুজি ফতোয়াকে মুখস্থ করার দ্বারা অর্জন হবে না, বরং তাকে অবশ্যই প্রয়োজন হলো কোনো কোনো উস্তাদের কাছে গিয়ে তাকে ফিকহির যোগ্যতা অর্জন করা। এবং আর সেটা কিভাবে হবে? সেটা হবে কি উস্তাদের কাছে চর্চা করার দ্বারা এবং তার কাছে তামরিন করার দ্বারা। এই কারণে বলা হয় যে ব্যক্তি ফিকহ পড়ে সেই ফতোয়া দেওয়ার যোগ্য হয় না, বরং ফতোয়া যোগ্যের ভুক্ত ওই ব্যক্তি হয় যে ব্যক্তি ইফতা নিয়ে ইফতা বিষয় নিয়ে হাত্তা ইয়াকুনু তাদাররাবা আল ইফতা বিসিফাতিন মুস্তাকিলাতিন, যে সে মুস্তাকিল ভাবে কোনো একটা সময়কে বের করে ইফতার চর্চার জন্য, এবং পরবর্তীতে উলামায়ে কেরাম তাকে ইফতার যোগ্যতার সার্টিফিকেট দেয়, ওই ব্যক্তি ফতোয়া দিতে পারে। এখানে একটা কথা বলে শেষ করব। মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন যে ব্যক্তি হাদিস রাওয়ায়াত করার জন্য চাচ্ছে সে হাদিস রাওয়ায়াত করলো, যে ফতোয়া দিতে চাচ্ছে সে ফতোয়ার জন্য বসে গেল, এমনটা হলে হবে না, বরং তাকে যোগ্য মুফতি সাহেব এবং যোগ্য রাবি তাদেরকে স্বীকৃতি দিতে হবে এবং সে গ্রহণযোগ্য কোনো ইউনিভার্সিটির মধ্যে পড়তে হবে। কি হয়েছে? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি তো ততক্ষণ পর্যন্ত ফতোয়া কাজের জন্য বসে না যতক্ষণ না পর্যন্ত 70 জন লোক আমাকে এই ব্যক্তির জন্য এই কাজের জন্য গ্রহণযোগ্য এবং আমাকে স্বীকৃতি দিয়েছে। তারা স্বীকৃতি দেওয়ার পরে আমি এই কাজের জন্য মনস্থ হয়েছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির সামনে একটা ফতোয়া চাওয়া হয়েছিল। ইবনে ওয়াহাব উনি আগে বেরে, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আগে বেরে ফতোয়াটা দেওয়ার জন্য সে অগ্রসর হলেন এবং ফতোয়া দিয়ে দিলেন। তখন মালিক রহমতুল্লাহ আলাইহি ব্যক্তির উপর রাগান্বিত করলেন এবং বললেন যে এই ব্যক্তি এই কাজের জন্য তো আগে বড় বড় উলামায়ে কেরাম থেকে স্বীকৃতি নিতে হয়, তুমি স্বীকৃতি পেয়েছো বা পাও নাই, না পেয়ে তুমি কি করছো আগে আগে বাহাদুরি করে ফতোয়া দিয়েছো, এর জন্য উনি অনেক রাগান্বিত হয়েছিলেন। এই ভিত্তিতে ইবনে হাজার হাইতামি রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, যেটা ইবনে আবিদিন রাহিমাহুল্লাহ তাআলা হাইতামি রহমতুল্লাহ আলাইহি থেকে উল্লেখ করেছেন যে কোনো ব্যক্তি শুধুমাত্র ফিকহি কিতাবকে মোতালা করেছে এবং তার নির্দিষ্ট কোনো শায়েখ নেই যার কাছে সে দ্বীন এবং দুনিয়াবি মাসআলাকে শিক্ষা করছে, কিন্তু ওই ব্যক্তির কাছে যদি দ্বীন এবং দুনিয়ার বিষয়ে মাসআলা চাওয়া হয় এবং সে শুধুমাত্র মোতালার উপর ভিত্তি করেই সে ফতোয়া দিয়ে দেয়, কোনো মুস্তাদের কাছে না থেকে, তাহলে তার ফতোয়া দেওয়াটা জায়েজ হবে কিনা? হাইতামি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ তাআলা তার কথার উপর বরকত দেখ, কিন্তু ওই ব্যক্তি এই যোগ্যতা নিয়ে ফতোয়া দেওয়াটা তার জন্য জায়েজ হবে না। কেন? কারণ কারণ সে জাহেল আম লোকের অন্তর্ভুক্ত হবে। সে নিজেও জানে না কি বলতেছে। এমনকি যে ব্যক্তি মাশায়েখের কাছে ইলম গ্রহণ করছে ওই ব্যক্তির জন্য ফতোয়া দেওয়া জায়েজ হবে না শুধুমাত্র একটা অথবা দুইটা কিতাব দেখে। কথা বলেন যে যদি সে 10টা না 20টাও কিতাব দেখে, তাহলে শুধুমাত্র 10টা এবং 20টা কিতাবের এতেমাদ করে সে ফতোয়া দেওয়া জায়েজ হবে না। কারণ কখনো দেখা যায় মুস্তাহিদ উলামায়ে কেরাম দেখা যায় কোনো একটা দুর্বলতার উপর কি দেন, ফতোয়া দিয়ে দেন। তো ওই দুর্বলতার উপর তো মুকাল্লিদ তাকলিদ করতে পারে না, সেটা জায়েজ হবে না। তবে যদি কোনো ব্যক্তি মাহের উলামায়ে কেরামের কাছে ফতোয়া শিক্ষার জন্য যায়, তাহলে কোনটা জয়ীফ না কোনটা কোনো সববের কারণে হয়েছে কিনা, এই সবগুলো সে ওই মুফতি সাহেব কাছ থেকে জানতে পারবে এবং সে সহি কোনটা এবং গায়রে সহি কোনটা এর সাথে একটা পার্থক্য করতে পারবে এবং সে কোনটা সংশ্লিষ্ট মাসালা, এটা কোন মাসালা মূল মাসালা, সে এটা বুঝতে পারবে। তখন সে ফতোয়া দিতে পারবে এবং তখনই মনে করা হবে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে সে ফতোয়া দিতেছে। আর যদি তা না হয়, তাহলে যে ব্যক্তি শুধুমাত্র কিতাব মোতালা করে ফতোয়া দেয় ওই ব্যক্তির জন্য হাইতামি রহমতুল্লাহ আলাইহি বলেন যে সরকার যদি ইসলামিক রাষ্ট্রের কোনো সরকার হয়, তাহলে তার জন্য কর্তব্য হলো
যারা যোগ্য মুফতি সাহেব তাদেরকে কি না মসনদে বসানো, আর অযোগ্য তাদেরকে না বসানো। এটা কিভাবে পার্থক্য করবে? যে ওই সমসাময়িক যে উলামায়ে কেরাম আছেন বড় বড়, তাদের থেকে বুট নেবে প্রত্যেকের ব্যাপারে। যাদের ব্যাপারে বুট আসবে তারাই ফতোয়া দিতে পারবে, আর যাদের ব্যাপারে বুট আসবে না তারা ফতোয়া দিতে পারবে না। তবে যদি এরপরও সে দুঃসাহস করে ফতোয়া দেওয়ার ক্ষেত্রে ফতোয়া দিয়ে দিই, তাহলে উনি বলেন যে তাকে সরকারিভাবে তাকে শাস্তির আওতায় আনবে। এখানে যে কথাগুলো বলা হলো, আজকে আমার আলোচনা এখানে থাকবে। আসসালামু আলাইকুম। মোট কথা ছিল এটাই যে মাহের উস্তাদের কাছে গিয়ে তারপর কি হবে, শুধুমাত্র কুতুবে ফিকিয়ার উপর নিজ নিজ ফতোয়া না। এটাই ছিল। শুনেন, আপনি মন খারাপ করেন না। ইনশাআল্লাহ আগামী আল আসর সামনে থেকে পাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমরা মাশাআল্লাহ মুস্তাজি অনেকক্ষণ দরজ করালেন, আপনারা অনেকক্ষণ ছিলেন। তো হাজিরা টাকা হবে, আমরা হাজিরা দিয়ে দিব, অনেক সময় হয়ে গেছে। আজকে 31 নাম্বার দরজ, হাজিরা টাকা হবে। দাখিলা 1 আবু নাঈম। আবু নাঈম নাই। আবু নাঈম নাই। সারওয়ার হুসাইন। সারওয়ার হুসাইন আছে? আব্দুল বাসির ফারুকি। তারপরে 8 আমানুল্লাহ। আমানুল্লাহ আছে? তারপরে 10 মুস্তাহিদ আল আদনান। লাব্বাইক। 11 খুরশেদ আলম। খুরশেদ আলম নাই। 13 মুহাম্মদ আবু ইউসুফ। লাব্বাইক উস্তাদ জাসি। 15 সাকিবুল ইসলাম। লাব্বাইক। 17 শাহাদাত হুসাইন। শাহাদাত হুসাইন। 18 নম্বর মাহদি হাসান। লাব্বাইক উস্তাদ জি, লাব্বাইক। 19 সাইফুল ইসলাম। লাব্বাইক উস্তাদ জি, লাব্বাইক। 20 রাফিউল ইসলাম রাফি। লাব্বাইক উস্তাদ জি। তারপরে 21 আব্দুর রহমান সিরাজি। আব্দুর রহমান সিরাজি নাই। তারপরে 22 আলী হুসাইন। আলী হুসাইন। 23 ইরশাদুল্লাহ। লাব্বাইক। আচ্ছা, 24 মাসুম বিল্লাহ। লাব্বাইক। 25 আবু বকর সিদ্দিক। লাব্বাইক। 26 আল আমিন। 29 আল আমিন। 29 আল আমিন নাই। 30 ওয়াইসুল করনি নাই। 32 তাসনিম মাহমুদ। তাসনিম মাহমুদ আছে? নাই। 33 তুফাইল আহমদ। তুফাইল আহমদ। 36 ইউসুফ মাহমুদ। ইউসুফ মাহমুদ নাই। লাব্বাইক উস্তাদ জি। 38 নূর হুসাইন। নূর হুসাইন 38। 39 মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম 39 নাই, ছিল তো চলে গেছে। আচ্ছা ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই। ইনশাল্লাহ বুধবার দিন সময়মতো দরজ শুরু হয়ে যাবে। যাদের বেতন টেতন বাকি আছে আমরা একটু নিজ দায়িত্বে বেতন টেতন পাঠিয়ে দিই। আনুষ্ঠানিক খরচ সংক্রান্ত বিষয়াদি আছে, তো সকলে নিজ দায়িত্ব বেতনগুলো পরিশোধ করে দিন। ঠিক আছে, সকলে ভালো থাকবেন। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
জুনারের দরস না বুঝেন নাই। ও, আপনি জানেন না এটা? আপনিও কিছু পান না, আমি ট্রিগার টেনশনে আছে। ক্লাসটা করে মজা পাবেন। আচ্ছা, না অনেক হাসিল করতে পারতেন, কি কয়?